আপনারা যারা সি দিয়ে এরকম কনসোল বেসড মেনু সিস্টেম বানাতে চান তারা আমার ভিডিওটা ফলো করতে পারেন। এখানে আমি স্ট্রাকচার এবং ফাইল হ্যান্ডেলিং করে কিভাবে একটা প্রজেক্ট বানাতে হয় সেটা সম্পূর্ণভাবে দেখিয়েছি, একটা ব্যাংক সিস্টেম বানিয়েছি। আপনারা যারা ফার্স্ট ইয়ার ফাইনাল বা ফার্স্ট সেমিস্টার ফাইনালে আছেন তাদের সি দিয়ে এরকম অনেক প্রজেক্ট বানানো লাগে। তো সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে একটা প্রজেক্ট বানাতে হয় বা কিভাবে আগাতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে সিতে একটা প্রজেক্ট বানানো যেতে পারে। তো মূলত আপনারা যারা ফার্স্ট ইয়ারে আছেন বা ফার্স্ট সেমিস্টারে আছেন, আপনাদের হচ্ছে সি দিয়ে একটা প্রজেক্ট বানাতে দেয়, যেখানে হচ্ছে কি সি এর স্ট্রাকচার ইউজ করা লাগে, ফাইল হ্যান্ডেলিং করা লাগে, এছাড়াও বিভিন্ন কাজ করা লাগে। তো প্রজেক্টটা দেয় মূলত কনসোল বেসড ইউআই টা ইউজ করতে বলে বেশিরভাগ সময়। তো বেশিরভাগ প্রজেক্টে দেয় দেখা যায় স্টুডেন্ট ম্যানেজমেন্ট, বুক ম্যানেজমেন্ট বা যে কোনো কিছু এরকম, যেখানে হচ্ছে গিয়ে আমার অনেকগুলো ইনফরমেশন সেভ করা লাগে, আপডেট করা লাগে, ডিলিট করা লাগে, অ্যাড করা লাগে, এগুলোই। তো এই ক্ষেত্রে আমার স্ট্রাকচার ইউজ করা লাগে, ফাইল ইউজ করা লাগে। স্ট্রাকচার দিয়ে আমার ইনপুট গুলো নেই, এরপরে স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে ফাইলে আমার রাইট করাই। তো এইসব প্রজেক্টের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। আমি এখানে হচ্ছে গিয়ে একটা ব্যাংকিং সিস্টেম বানাবো। কনসোল বেসড ইউআই, মেনু থাকবে, ওই মেনুতে কতগুলো অপশন থাকবে, এরপর ওই অপশনগুলো হচ্ছে গিয়ে আমার এক একটা এক এক কাজ করবে আর কি। তো এটা দেখলে আপনারা আপনাদের স্ট্রাকচারের যে ধারণা, ফাইল হ্যান্ডলিং এর যে ধারণা, ওটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা আপনাদের ল্যাব প্রজেক্টে ইজিলি যে কোনো প্রজেক্ট আর কি বানাতে পারবেন যদি এটা আপনারা ফলো করেন। এছাড়া হচ্ছে গিয়ে কনসোলটা যাতে আরো সুন্দর দেখা যায়, আরো ভালো কাজ করে সবকিছু, এর জন্য আমি আরো অনেক কিছু ইউজ করেছি। তো আপনারা চাইলে ফলো করতে পারেন। তো আমি কোডে চলে যাবো এখন। তো প্রথমেই আমি আমার যে ফাংশনগুলো দরকার, মানে এখানে আমি যা যা ফাংশনালিটি অ্যাড করবো ওগুলো আমি ফাংশনের প্রোটোটাইপ গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কি আমার ফাংশন প্রোটোটাইপ গুলো, যে এই প্রোটোটাইপ গুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি আমার যে লাইব্রেরি গুলো দরকার, ওই লাইব্রেরি গুলো আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে ভিডিও অনেক সময় স্কিপ করতে পারি, কারণ আমার টাইপ করতে যেহেতু টাইম লাগতেছে, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস স্কিপ করে দিব। তো এরপরে আমি আমার স্ট্রিং যেহেতু থাকবে, আমার স্ট্রিং ডট এইচ এটা আমি ইনক্লুড করে নিব। আমার জরুরি যেই লাইব্রেরিগুলো আছে ওগুলো আমি নিয়ে নিচ্ছি। এরপরে আমার লাগবে উইন্ডোজ ডট এইচ এবং আমাদের লাগবে টাইম ডট এইচ, তারপরে আমাদের লাগবে এসটিডি লিব ডট এইচ। এই কয়টা আমাদের লাইব্রেরি ফাংশন লাগবে আমাদের প্রজেক্টটাকে রানিং করার জন্য। এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এগুলো আমাদের বেসিক লাইব্রেরিগুলো। এখন আমরা যেহেতু কনসোলে বানাবো, আমাদের কনসোলে আমরা কিছু কালার অ্যাড করব যাতে আমাদের কনসোল আরো সুন্দর দেখায়। জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট দেখালে কনসোল মানে পুরান হয়ে গেছে। তো আমি আমার কনসোলে কালার লিঙ্ক অ্যাড করার জন্য আমি হচ্ছে কি কিছু কালার কোড জানা আছে, তো আমি কালার কোডগুলো এখানে লিখে দিতেছি। তো এক্ষেত্রে আমি ভিডিওটা স্কিপ করতেছি কারণ এগুলো অনেক টাইম নিবে, তো আমি চাচ্ছি না আমার ভিডিওটা অত লং হোক। তো এই হচ্ছে কি আমার কালার কোডগুলো আমি এখানে আগে থেকে ডিফাইন করে দিয়েছি যে এগুলো আমার কালার কোড হবে। তো এই কালার কোডগুলো কিভাবে ইউজ করবো ওইটা আমি পরে দেখাচ্ছি। এরপরে আমরা হচ্ছে কি একটা স্ট্রাকচার তৈরি করব, যেহেতু আমি ব্যাংক অ্যাকাউন্ট বানাবো, তাহলে আমার অ্যাকাউন্টের একটা স্ট্রাকচার বানাবো। আর আমি টাইপ ডেভ দিয়ে আমি স্ট্রাকচারটা বানাবো, যাতে হচ্ছে কি আমার বারবার আমার স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা না লেখা থাকে। যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ইউজারের একটা নেম হবে, তাই আমি একটা নেম নিয়ে নিচ্ছি, এসিসি নেম। আমি একটা স্ট্রিং নিয়ে নিলাম, সেটা হবে আমাদের ইউজারের নাম। এখানে নামগুলো স্টোর করব। এরপরে ইউজারের একটা অ্যাকাউন্ট আইডি হবে, তো অ্যাকাউন্ট আইডিটা আমি ইন্টিজারে সেভ করব। তো ইন্ট এসিসি আন্ডারস্কোর আইডি দিলাম আমি। এরপরে হচ্ছে গিয়ে ইউজারের ব্যালেন্স কত হবে এটা আমার দেওয়া লাগবে, তাহলে আমি দিয়ে দিলাম ইন্ট ব্যালেন্স দিয়ে দিব। এটা এখানে হচ্ছে কি ইউজারের ব্যালেন্স গুলো সেভ হবে। এরপরে ইউজারের একটা ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারটা আমি স্ট্রিং হিসেবে দিই। এটা হচ্ছে ইউজারের ফোন নাম্বারের স্ট্রিং। এরপরে ইউজারের অ্যাকাউন্ট দুই ধরনের হবে, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্ট। তো আমি এটাও স্ট্রিং হিসেবে রাখলাম অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ 20টা ক্যারেক্টার থাকবে এখানে।
এরপরে অ্যাকাউন্টের পিন নাম্বার লাগবে আমাদের, তাহলে আমি দিয়ে দিলাম ইন্ট। পিন নাম্বারটা আমি ইন্টিজার হিসেবে সেভ করব। এই তো আমাদের একটা বেসিক ব্যাংক ম্যানেজমেন্টের জন্য জাস্ট এই কয়টা ইনফরমেশন লাগলেই হচ্ছে, আর কোনো কিছু লাগবে না আশা করি। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে টাইপ রাইটিং এফেক্টের মাধ্যমে আমাদের কনসোলের টেক্সটগুলো আসুক, এতে সুন্দর করে দেখাবে, একটা একটা করে আসবে, এতে করে আমার কনসোলের আউটপুটটা একটু সুন্দর আসবে। তো এর জন্য আমি হচ্ছে গিয়ে আরেকটা ফাংশন বানাই নিব, সেটার আমি নাম দিব স্লো প্রিন্ট। কারণ আমি আগে ফাংশন প্রোটোটাইপটা লিখে দিতে হলে এখানে যদি আসে এই যে স্লো প্রিন্ট, তাহলে আমি এটাই হচ্ছে গিয়ে এখন রাইট করব। স্লো আগে মেইন ফাংশনটা দিয়ে দিই, মেইন। এটা হচ্ছে মেইন ফাংশন, তাহলে আমি মেইন ফাংশনের নিচে আমার স্লো প্রিন্ট যে ফাংশনটা আছে ওইটা আমি এখন লিখব। তো এটা আমার একটা টাইম ইনপুট নিবে, আর হচ্ছে এরপরে আমার যে ক্যারেক্টারগুলো আছে আমি ইনপুট দিব সেটা নিবে। এটা কি করতেছে আপনারা একটু পরবর্তীতে আমি যখন এটা আরো ডিটেলসে লিখবো একটু বুঝতে পারবেন, আপাতত এটা দেখতে থাকেন। এই হচ্ছে গিয়ে আমার স্লো প্রিন্টের ফাংশনটা। তো এটা কোনো কিছু রিটার্ন করবে আমি চাচ্ছি না, তাহলে এই কারণে ভয়েড ভয়েড স্লো প্রিন্ট। এরপরে এখানে কি হবে, এটা কাজ হচ্ছে গিয়ে এখানে আমি কিছু স্ট্রিং দিব ইনপুটে, ফাংশনের প্যারামিটার কিছু স্ট্রিং দিব, ও কি করবে আমাকে স্ট্রিং গুলো প্রিন্ট করে দেখাবে, একটা একটা করে ক্যারেক্টার নিয়ে প্রিন্ট করে দেখাবে। এর আগে আমি টাইমটা বলে দিই যে যদি আমি কত মিলি সেকেন্ড পর পর হচ্ছে কি এক একটা ক্যারেক্টার আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো এটার জন্য আমি বলে দিব যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে ও যাতে ইনস্ট্যান্ট প্রিন্ট করে দেয়। যদি আমি ইনপুটে 0 দিই, মানে আমি চাচ্ছি না কোনো ডিলে হোক প্রিন্টের ক্ষেত্রে, তাহলে আমি বলে দিব যে ইফ টাইম এমএস, এটা এটা যদি আমার 0 থেকে ছোট হয় তাহলে তুমি ডিরেক্ট প্রিন্ট করে দাও। তাহলে প্রিন্ট এফ পার্সেন্টেজ, যদি আমি ডিরেক্ট প্রিন্ট করে দিব ক্যারেক্টার্স। এটা যদি ডিরেক্ট প্রিন্ট করবে আমার এরর লাগবে না। হ্যাঁ, এটা কি করবে, এটা আমার ডিরেক্ট প্রিন্ট করে দিবে। এরপরে আমার স্ক্রিনে যাতে বাফারিং না হয় প্রিন্ট করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি এফএফ ফ্ল্যাশ ইউজ করব। এটা কোথায় ইউজ করব, এসটিডি আউট স্ট্যান্ডার্ড আউটপুটে এটা যাতে কাজ করে, এরপরে রিটার্ন করে দিবে, আমার আর কিছু করার দরকার নেই। কিন্তু ধরেন আমি বলতেছি যে না আমার প্রতিটা ক্যারেক্টার কত মিলি সেকেন্ড পর প্রিন্ট হবে, মানে আমি টাইম এমএস এটা আমি হচ্ছে গিয়ে 0 থেকে বড় দিছি, তো সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি বলে দিব সেক্ষেত্রে আমি একটা লুপ চালাবো। সেই লুপটা কি করবে, এই স্ট্রিং এর একটা একটা ক্যারেক্টার একটা এত মিলি সেকেন্ড পর পর হচ্ছে গিয়ে প্রিন্ট করবে। তাহলে আমি বলে দিব যে ওয়াইল ক্যারেক্টার ক্যারেক্টার্স ক্যারেক্টার্স এর আই নট ইকুয়ালস হচ্ছে নাল ক্যারেক্টার, যতক্ষণ না ও নাল ক্যারেক্টার পাবে ততক্ষণ ও প্রিন্ট করে যেতে থাকবে, প্রিন্ট করে যেতে থাকবে। তাহলে কি করবে, ও লিখবে বলবে প্রিন্ট এফ পার্সেন্ট সি, এরপরে ও ক্যারেক্টার্স এর এক একটা ক্যারেক্টার করে প্রিন্ট করবে। এই স্লিপ ফাংশনটাই আমাকে প্রিন্ট করার ক্ষেত্রে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাওয়ার ক্ষেত্রে একটা ডিলে দিবে। কত ডিলে দিবে ওটা যখন আমি এই ফাংশনটা কল করব তখন আমি প্যারামিটারে বলে দিব যে তুমি এতক্ষণ ডিলে দাও। তাহলে এখন আমি জাস্ট এটা রান করি, আমার স্লো প্রিন্টের মধ্যে আমি বলে দিলাম যে তুমি 1 মিলি সেকেন্ড করে ডিলে দাও, আর হচ্ছে তুমি প্রিন্ট করো ফারহান প্রিন্ট করো। আচ্ছা, এটা দেখি রান হয় কিনা। ওকে, এটা রান হয়েছে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু কিছুক্ষণ ডিলে নিয়েছে ফারহানটা প্রিন্ট করতে। আমি যদি এখানে একটা জায়গায় 10 দিয়ে দিই তাহলে ও আরেকটু টাইম নিবে প্রিন্ট করার জন্য। আচ্ছা, টাইম নিয়েছে। আমি যদি আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না কত হয়েছে, আমি আবার দিই 10। হ্যাঁ, এই যে একটা টাইম নিচ্ছে, তো এই টাইমটাই নিবে যখন প্রিন্ট করবে, যাতে আমার আউটপুট গুলো একটু সুন্দর মতো শো করে। এখন আমার কাজ হচ্ছে বাকি ফাংশন গুলো লেখা। তাহলে আমার এখানে স্লো প্রিন্ট কাজ করা শেষ। এখন যেহেতু আমার
স্ট্রাকচার বানানো শেষ, আমি এখন আমার মেইন ফাংশনের বাকি কাজটা করব। তো মেইন ফাংশনে আমার যেহেতু একটা কনসোল বেসড ইউআই হবে, তো সেক্ষেত্রে আমাকে এটা বারবার চালাতে থাকতে হবে। তার মানে এটা আমার চলতেই থাকবে যতক্ষণ না আমি এক্সিট করতেছি। তাহলে আমার মেইন ফাংশনটা লেখা লাগবে। তো মেইন ফাংশনের মধ্যে আমি কি করা যায়, একটা লুপ চালাবো, সেই লুপটা হচ্ছে কি চলতেই থাকবে আমাদের। তাহলে এখানেই এই মেইন ফাংশনে আমি একটা দিলাম যে চয়েস, আমার ইউজার চয়েস করতে পারবে, আর হচ্ছে এটা চলতে থাকবে, তো ফার্স্টে আমার স্ক্রিনটাও ক্লিয়ার করে নিবে, তো আমি এই কারণে ক্লিয়ার স্ক্রিন নামের আরেকটা ফাংশন বানাই নিই। ওকে, তো ক্লিয়ার স্ক্রিন নামেরও আমি নিচে একটা ফাংশন বানিয়ে নিচ্ছি যে ভয়েড ক্লিয়ার স্ক্রিন। এখন আমি কি করব, আমি সিস্টেম কল করব। সিস্টেম কল বলতে মানে আমার কমান্ড লাইনে যখন আমি কোনো কমান্ড দেই, ওটা যদি আমি চাই আমার প্রোগ্রামের মাধ্যমে দিতে, সেক্ষেত্রে আমি সিস্টেম কল করে আমি ওটা দিতে পারি। তো এক্ষেত্রে আমি যেহেতু স্ক্রিনটা ক্লিয়ার করব, তো কমান্ড লাইনে স্ক্রিন ক্লিয়ার করার জন্য আমরা সিএলএস ইউজ করে থাকি, সিএলএস যে কমান্ডটা, তো আমি ওইটা ইউজ করব। তাহলে আমি বলবো যে সিস্টেম সিএলএস, যেহেতু আমি উইন্ডোজে করতেছি, উইন্ডোজের কমান্ডে সিএলএস কাজ করে, তাই আমি হচ্ছে কি সিএলএস ইউজ করছি। এরপর তাহলে আমি এখানে বলে দিব যে প্রথমে তুমি স্ক্রিনটা ক্লিয়ার করো, ক্লিয়ার স্ক্রিন, হ্যাঁ স্ক্রিনটা ক্লিয়ার করবে। আচ্ছা দাদা, এটা রান করি, আমার প্রোগ্রাম চলতেই থাকবে। তাহলে আমি যদি এটা রান করি, আচ্ছা এই যে রান করলাম, তাহলে আমার প্রোগ্রাম কিছু করতেছে না, জাস্ট স্ক্রিনটা ক্লিয়ার করেই যাচ্ছে, ক্লিয়ার করেছে। আমি কোনো কিছু টাইপ করলেও এটা আসতেছে না, কারণ এটা ক্লিয়ার করতেছে পারবে স্ক্রিন। ওকে, আচ্ছা এখন ও বারবার স্ক্রিন ক্লিয়ার করতেছে। এখন আমি চাচ্ছি যে ও আমার একটা লোগো বানাক, আমার ব্যাংক অ্যাকাউন্টের একটা লোগো থাকবে। তাহলে আমি আগে আমার কনসোলে আমার ব্যাংক অ্যাকাউন্টের আমি লোগোটা প্রিন্ট করাবো। তাহলে আমি যেহেতু স্লো প্রিন্ট নামের একটা ফাংশন আমি বানিয়ে ফেলেছি, আমি হচ্ছে গিয়ে জাস্ট প্রিন্ট লোগো নামের আরেকটা ফাংশন বানাবো, যেটা হচ্ছে আমার লোগোটা প্রিন্ট করবে। তাহলে আমি ওই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট প্রিন্ট করবে কনসোলে। তাহলে আমি বলবো প্রিন্ট লোগো, এটা কোনো কিছু ইনপুটও নিবে না, কিন্তু আমি চাচ্ছি আমার লোগোর সাথে টাইমও দেখাতে। আমার কনসোল মানে আমার পিসিতে যে টাইমটা চলছে, ওই টাইমটা হচ্ছে আমার লোগোতেও দেখাবে। তাহলে আমি এটার জন্য ইন্ট ডেটা টাইপ নিয়ে টিম নামের একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, যেটা হচ্ছে কি 0। এটা এটা কখন কাজে লাগবে এই 0টা, এটা আমি দিয়ে দিব না, বলতেছি। আচ্ছা এখন আমাদের টাইমটা, সিস্টেম থেকে টাইমটা নেওয়ার জন্য আমাদের টাইম আন্ডারস্কোর টি নামের একটা ডেটা টাইপ আছে, যেটা আমি নাও নামের একটা ভেরিয়েবলে সেভ করব, এবং হচ্ছে গিয়ে টাইম হয়ে যাবে আমাদের নাল। এখন কি করব, আমি একটা ক্যারেক্টার এরাতে টাইম str ক্যারেক্টার টাইম str এখানে আমি রেখে দিব 100 ক্যারেক্টার দিয়ে দিলাম, যে মানে এত বড় হতে পারে আর কি আমার স্ট্রিংটা। এরপরে টাইমটা নেওয়ার জন্য এটা একটা স্ট্রাক্ট আছে, তাহলে স্ট্রাক্ট tm। এরপর আমরা একটা পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল নেওয়া লাগবে টি, যেটা হবে আমার লোকাল টাইম অ্যান্ড নাও। এটা হচ্ছে কি আমাদের সিস্টেম থেকে টাইমটা নেওয়ার জন্য, যাতে টাইমটা আমি আমার ব্যানারে শো করতে পারি। আর আমার ব্যানারটা আমি petrojk.com এখান থেকে আমি আজকে একটা ব্যানার বানিয়ে নিয়েছি, তো ওইটাই আমি এখানে জাস্ট অ্যাড করে দিব। ওই পার্টটা আমি দেখাবো না, কারণ এটা খুবই টাইম কনজিউমিং, আমি এখানে ডিরেক্ট অ্যাড করে দিচ্ছি। ওকে, এখানে আমি কি করেছি, এখানে আমি প্রথমে আমার যে লোগোটা আছে, ওই লোগোটা আমি এখানে প্রিন্ট করিয়েছি। কিভাবে প্রিন্ট করেছি, জাস্ট আমি আমার এই আজকে আর্টটা জেনারেট করে নিছি। এরপরে আমি স্লো প্রিন্ট, আমার যে ফাংশনটা, ওই ফাংশনটা তো প্রিন্ট করতেছে, তাহলে এখানে এক একটা ক্যারেক্টার ও নিয়ে প্রিন্ট করবে। আর এই টিম হচ্ছে কি 0, মানে আমি চাচ্ছি না যে কোনো ডিলে দিক, ও ডিরেক্ট প্রিন্ট করে দিক লোগোটা। এই কারণে আমি এই যে টিমে আগেই শুরু থেকে 0 বলে দিছি। আর হচ্ছে কি আমার বর্ডারটা রেড কালার করবে, এই যে কালার রেড, এটা আমি কোথায় পেয়েছি, এখানে আমি আগে থেকে ডিফাইন করে দিয়েছি কোন কালারের কোড কোনটা। তাহলে এখানে এটা দেওয়ার ফলে হবে কি, আমার যে
এই বর্ডার গুলো আছে এগুলা লাল কালারের শো করবে, এরপরে আবার এই বর্ডারটা লাল কালার শো করবে, এরপরেটা আবার ইয়েলো কালার, মানে আমার লোগোটা ইয়েলো কালার হবে, বর্ডারটা লাল কালার হবে। এরপরে আমি নিচে ওয়েলকাম মেসেজ নামের আমি আরেকটা স্ট্রিং নিয়ে নিছি, যেখানে হচ্ছে গিয়ে আমি প্রিন্ট করাচ্ছি যে আমার কি কি প্রিন্ট করাতে চাই, যেমন ওয়েলকাম টু গরিবের ব্যাংক, তো আমার ব্যাংকের নাম এটা আমি। তো এরপর কালার রিসেট হচ্ছে কি সাদা কালার করে দিবে, কালার ইয়েলো আবার ইয়েলো করে দিবে। তো এখানে এটা বর্ডারের জন্য দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে গিয়ে এই আমাদের যে টাইমটা আছে ওই টাইমটা দেওয়ার জন্য, টাইমটার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে পার্সেন্টেজ দিয়েছি, কারণ এই যে টাইম স্টেট হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপের। এইভাবে করে আমি আমার ব্যানারটা বানিয়ে নিয়েছি। এখন আমি আমার প্রোগ্রামটা রান করব। তো রান করলে কিছু হবে না, কারণ আমি হচ্ছে গিয়ে এই আমার প্রিন্ট লোগো এটা আমি কল করি নাই। ওকে, তাহলে আমার প্রিন্ট লোগোতে আর এসএন প্রিন্টএফ এটার মধ্যে আমি আমার ওয়েলকাম মেসেজটা দিয়ে দিয়েছি যে হ্যাঁ আমার ওয়েলকাম মেসেজটা এটা হবে। এরপরে হচ্ছে গিয়ে আমি এগুলো আমি লিখে দিয়েছি, এগুলো হবে আর কি। আর সাইজ অফের মধ্যে ওয়েলকাম মেসেজের সাইজটা চলে গেছে। আচ্ছা, তাহলে এখন আমি এটা আমার মেইন ফাংশনে কল করব, যাতে হচ্ছে এটা প্রিন্ট করে ফেলে। তাহলে প্রিন্ট লোগো, এটা একবার প্রিন্ট করার পরে আমি চাচ্ছি এটা ব্রেক করে ফেলুক, তাহলে ব্রেক হয়ে যাবে। এখন এটা আমি রান করলে দেখেন এই যে আমার লোগোটা প্রিন্ট হয়ে গেছে। আমি এখানে কোনো ডিলে দিই নেই, যার কারণ হচ্ছে কি এটা ইনস্ট্যান্ট প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে জিরোর জায়গায় এখন আমি এটা 1 দিয়ে দিই, তাহলে 1 মিলি সেকেন্ড করে প্রতিটা ক্যারেক্টার টাইম নিবে প্রিন্ট করার জন্য। হ্যাঁ, এই যে টাইম নিচ্ছে। কি হয়েছে, আমার ওয়েলকাম গরিবের ব্যাংক এখানে হচ্ছে গিয়ে এই টাইমটা শো করছে। এটা আমি আমার অনেক টাইম লেগেছে এই লোগোটা বানাতে, তো যার কারণে আমি এটা দেখাই নাই। আপনারা আপনাদের মতো করে লোগোটা আপনাদের বানিয়ে নেবেন, বা আপনারা চাইলে কোনো লোগো নাও দেখাতে পারেন। তো তখন সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের এই যে প্রিন্ট লোগো যে এটা আপনাদের ফাংশনের দরকার নেই। এরপর আমাদের যে কাজ, তাই লোগো প্রিন্ট করা শেষ। এখন আমাদের অপশনগুলো প্রিন্ট করতে হবে। যে আমি লোগো প্রিন্টে 0 করে দিই, কারণ আমি চাই না লোগোতে প্রিন্ট করতে টাইম নিক, ইনস্ট্যান্ট প্রিন্ট করে ফেলুক লোগোটা। বাকি লেখাগুলো আমি চাই একটু টাইম নিক। তাহলে আমি কি করবো, এবার প্রিন্ট লোগোর পরে আমি প্রিন্ট অপশন নামের আরেকটা ফাংশন বানিয়ে নিই, যেটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট প্রিন্ট করবে। যেহেতু এই কারণে আমি অপশন প্রিন্ট নামের একটা ফাংশন বানিয়ে নিয়েছি। এটার কাজ হচ্ছে গিয়ে অপশনগুলো প্রিন্ট করা। তাহলে আমার কি কি অপশন হবে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমত আমার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হবে, ডিপোজিট মানি হবে, উইথড্র মানি হবে, ট্রান্সফার ফান্ড হবে, চেক ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেইল হবে। আর এরপরে সবগুলো অ্যাকাউন্ট দেখার জন্য আরেকটা অপশন হবে। আর এরপরে ডিলিট অ্যাকাউন্ট হবে, এরপরে এক্সিট প্রোগ্রাম হবে। টোটাল 8টা হবে। তো যেহেতু এটাও লিখতে আমার টাইম নিবে, কালার কোডগুলো বসানো লাগবে, তো আমি এটাও স্কিপ করে দিচ্ছি। আপনাদের আমি এরপরে বুঝিয়ে দিচ্ছি কি করেছি। তো এখানে আমি কি কি করেছি, আমার স্লো প্রিন্ট যে ফাংশনটা আমি দিয়েছি লিখেছি ওইটাই। টিম 5 মিনিট মানে 5 মিলি সেকেন্ড করে হচ্ছে গিয়ে ডিলে নিবে, এই কারণে আমি এই প্যারামিটারের টিম দিয়ে দিছি। এরপরে হচ্ছে গিয়ে আমি আমার মতো করে কালার ব্লু দিয়েছি, যে প্রথমে কালার ব্লু একটা বর্ডার প্রিন্ট হবে, মেইন মেনু অপশনগুলো কি কি হবে, তারপরে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এরপরে কালার রিসেট করে দিয়েছি। প্রত্যেকটার পরে কালার রিসেট করতে হবে, নাহলে কালারে কিন্তু ঝামেলা হবে। কারণ ধরেন এখানে আমি গ্রিন কালার দিয়েছি, এখানে যদি কালার রিসেট না করি পরেরটা আবার গ্রিন কালার হয়ে যাবে, মানে এরকম সমস্যা হবে। কিন্তু এখানে আমি সবই গ্রিন দিয়েছি, এটা সমস্যা হওয়ার কথা না। এবার কালার রিসেট করতে হবে, নাহলে কালার কিন্তু সবগুলি যে কালার লাস্টে থাকবে সব ওই কালারই প্রিন্ট হবে শেষে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার অপশন প্রিন্ট। তাহলে আমি চাচ্ছি যে আমার লোগোর পরে আমার অপশনটাও প্রিন্ট হোক, তাই সেক্ষেত্রে আমি আমার লোগোর পরে আমার অপশনটা দিয়ে দিব, অপশন প্রিন্ট। আচ্ছা, ঠিক আছে, অপশন প্রিন্ট করলো। তাহলে এখন দেখি কি করে। হ্যাঁ, আমার লোগোটা কিন্তু ইনস্ট্যান্ট প্রিন্ট করেছে। এরপরে আমার যে মেনুটা আছে ওইটাও আস্তে ধীরে প্রিন্ট করতেছে। তো এই ক্ষেত্রেও আমার হচ্ছে গিয়ে কি করা লাগছে, এখানে কতগুলো ট্যাব দিয়ে আমার এখানে আনা লাগছে লেখাগুলো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 3টা করে ট্যাব দিয়ে গ্যাপ দিয়েছি, যাতে আমার লেখাগুলো মাঝখানে প্রিন্ট হয়। আর কালার কোডের জন্য আমি এখানে বলে দিয়েছি যে এই যে এখানে কালার ইয়েলো প্রিন্ট হবে, এটা তো লোগোর জন্য। এই যে এখানে মেনু অপশনে বলে দিচ্ছি যে কালার গ্রিন হবে। তো এখানে কিছু করার নেই, দরকার নেই। যেমন পাইথন আমরা যেমন এখানে প্লাস দিই দুইটা স্ট্রিং যোগ করার জন্য, এখানে স্ট্রিং যোগ করার কোনো দরকার নেই। এখানে ডিরেক্ট আমি এভাবে বলে দিছি যে আমার 4টা ট্যাবের পরে অপশন 1 এটা প্রিন্ট করো। তো এটার জন্য কি কালার, তুমি সায়ান কালার প্রিন্ট করবা। এরপরে তুমি আবার কালার গ্রিন প্রিন্ট করবা, যে লেখাটা তুমি দিবা। তো এইভাবে করে আমি আমার মেনু অপশন গুলো দিয়ে দিছি। এখন আমার কাজ হচ্ছে গিয়ে মেনু অপশন গুলোর জন্য ইনপুট নেওয়া। তাহলে মেনু অপশন গুলোর জন্য যদি আমাকে ইনপুট নিতে হয়, তাহলে আমাকে মেইন ফাংশনে আবার ফিরে যেতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমাকে ইনপুট নিতে হবে। তাহলে
আমার এখন ইনপুট নেওয়ার পালা, তাহলে আমি বলে দিই যে প্রিন্টএফ তাহলে আমি এটা যাচ্ছি কালার আকাশি কালার হোক, তাহলে দিব আমি আকাশি কালার দিব। আচ্ছা আমি এটা ইয়েলো কালার দিই, কালার ইয়েলো। এরপরে যেহেতু আমি এখানে চারটা করে তিনটা ট্যাব দিয়েছি, তাহলে সেম এখন আমি তিনটা ট্যাব দিলাম। এরপর আমি বলবো যে এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস। আমার অপশন কয়টা? আমার অপশন হচ্ছে 8টা, তাহলে 1 থেকে 8টা অপশন তুমি নেও। 1 থেকে 8টা অপশন, তাহলে হবে আমার 1 থেকে 8। আমি ইউজারকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম আর কি, যে হ্যাঁ আমার 1 থেকে 8টা অপশন তুমি নিবে, প্রিন্টএফ কালার সাইন কালার ইয়েলো এন্টার ইউর চয়েস। আচ্ছা এখন আমি আবার কালারটা রিসেট করে দিই, নইলে পরবর্তীতে আবার ঝামেলা হবে। কালার রিসেট, ওকে। এখন আমার কি করতে হবে? আমার চয়েসটাকে নিতে হবে আর কি। তাহলে ইফ আমি স্ক্যান করব কাকে? আমার চয়েসকে। আমি ইফ চয়েস নট ইকুয়াল 1, অর্থাৎ যদি আমি মানে ইন্টিজার বাদে অন্য কোনো উল্টাপাল্টা কোনো সংখ্যা প্রিন্ট দেই, তাহলে তো আমার এই স্ক্যানের ফাংশনটা 1 রিটার্ন করে না, স্ক্যানের ফাংশন 1 আর 0 রিটার্ন করে। তো যখন আমি স্ক্যানের ফাংশনে ইন্টিজার নিছি, আমি ইন্টিজার ইনপুট দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ও 1 রিটার্ন করবে। কিন্তু আমি ইন্টিজার নেওয়ার পর আমি দিলাম ক্যারেক্টার, আমি দিলাম স্ট্রিং, তো সেই ক্ষেত্রে 1 রিটার্ন করে না, ও 0 রিটার্ন করে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে এই বাফারটা বা এই সিস্টেমটা সামলাতে হবে। এর জন্য আমি এটা যাতে আমি হ্যান্ডেল করতে পারি, এর জন্য আমি ওয়াইল গেট চার ও গেট উল্টাপাল্টা ইনপুট গুলো নিতেই থাকবে। গেট চার নট ইকুয়ালস নিউ লাইন, যতক্ষণ না নিউ লাইন পায় ও নিতেই থাকবে। আচ্ছা নিল, এরপরে ও বলে দিবে যে হচ্ছে যেহেতু ও ভুল ইনপুট দিছে, ও বলে দিবে যে কালার রেড, এটা বাইরে লিখতে হবে কালার রেড। ও রেড কালারে বলে দিবে যে ইনভ্যালিড ইনপুট প্লিজ এন্টার, মানে সঠিক ইনপুটটা আর কি দিতে বলবে আর কি। এবারে কালার রিসেট করে দিছি যে ইনভ্যালিড ইনপুট প্লিজ এন্টার এ নাম্বার, হ্যাঁ নাম্বার ইনপুট দিতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমার সিস্টেমে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে পজ। অর্থাৎ আমি ধরেন কোনো উল্টাপাল্টা ইনপুট দিলাম, তো সেক্ষেত্রে আমি যখন পজ কমান্ডটা ইউজ করব তখনও আমাকে বলবে যে কোনো একটা কি এন্টার করতে। এন্টার করার পরে ও ওই লাইনটা স্কিপ করে যাবে। অর্থাৎ ধরেন আমি এটা কল করব কিভাবে? সিস্টেম পজ, যেভাবে আমরা হচ্ছে গিয়ে ওই সিএলএস টা কল করি, ওইভাবে আমরা পজটা কল করবো, PAUSE পজ। এটা কি করবে? আমি উল্টাপাল্টা ইনপুট দিলে ও আমাকে বলবে যে প্রেস এন্টার টু কন্টিনিউ, তো ও কন্টিনিউ করে দিবে। তাহলে ও এটা বাদ দিবে, এই লাইন ও এটা পুরোটা স্কিপ করে দিবে। আচ্ছা স্কিপ করে দিল, তাহলে আমার এটার ভিতরের কন্ডিশনের কাজ শেষ। এখন ধরেন আমি হচ্ছে গিয়ে না, আমি ঠিক মতো ইনপুট দিয়েছি। আচ্ছা ও কি করবে? এটা কন্টিনিউ করার পর কি করবে? লুপটা আবার চলবে, আবার ও ক্লিয়ার স্ক্রিন করবে, আবার প্রিন্ট লোগো করবে, অপশন প্রিন্ট করবে। কিন্তু ধরেন আমি প্রিন্টটা মানে আমার ইনপুটটা আমি সঠিকভাবে দিয়েছি, তো ও সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে অপশনগুলো কাজে লাগানো লাগবে। তাহলে আমার হচ্ছে গিয়ে এখানে আমি, আপনারা চাইলে ইফ এলস ইউজ করতে পারেন, আমি এখানে সুইচ ইউজ করব। তো সুইচের মধ্যে আমি চয়েসকে পাঠাই দিব। এরপরে হচ্ছে আমার কন্ডিশনগুলো লিখবো যে কেস 1 যদি 1 হয় তাহলে ও কি করবে? ও ক্রিয়েট অ্যাকাউন্ট এটাকে কল করবে, দেন হচ্ছে গিয়ে ব্রেক করে দিবে, ব্রেক। সেম এইভাবে হচ্ছে কি আমি বাকি ফাংশনগুলো কল করে নিব। ওকে, তো এইভাবে করে আমি কেস 1 এর জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট, কেস 2 এর জন্য ডিপোজিট মানি, কেস 3 এর জন্য উইথড্র মানি, এরপরে কেস 4 এর জন্য ট্রান্সফার মানি, কেস 5 এর জন্য চেক ব্যালেন্স, কেস 6 এর জন্য ডিসপ্লে অল অ্যাকাউন্টস। মানে আমার মেনুতে আমি যা প্রিন্ট করছি ওই ওয়াইজ হচ্ছে কি আমার ফাংশনগুলো অপশনের সাথে কল করে ফেলছি। এখন ধরেন কেউ যদি 8 দেয়, সিস্টেম থেকে এক্সিট হইতে চাই, তাহলে আমি জাস্ট এই এক্সিট যে ফাংশনটা আছে ওটা কল করব। তো এটার আগে আমি বলে দিছি যে থ্যাংক ইউ ফর ইউজিং গরিবের ব্যাংক সিস্টেম। এরপরে এক্সিট 0 করে দিছি যাতে আমার প্রোগ্রাম থেকে বের হয়ে যায়। এরপরে ডিফল্ট হিসেবে বলে দিছি যে মানে উল্টাপাল্টা ইনপুট দিলে আর কি, ইনভ্যালিড চয়েস সিলেক্ট বিটুইন 1 to 8। এরপর সিস্টেমে পজ করে দিছি। পজ করার পর কি হবে? ও যে কোনো একটা মানে অটোমেটিক হচ্ছে কি ওর থেকে ইনপুট যাবে যে প্রেস এনি কি টু কন্টিনিউ। তো ও যে কোনো একটা কি ইনপুট করবে, এরপর হচ্ছে কি সিস্টেম মানে আবার শুরু থেকে শুরু হবে। তাহলে এখানে আমার তাহলে আর ব্রেক দেওয়া দরকার নেই, কারণ এখানে তাহলে এটা চলতেই থাকবে। ওকে, এটা প্রিন্ট করে
এখন যদি এটা আমি রান করি তাহলে আমার আশা করি হয়ে যাওয়ার কথা। আচ্ছা ওকে, আমি হয়তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে কোনো কিছু ক্রিয়েট করি নাই, কারণ হচ্ছে কি আমি ফাংশন গুলো জাস্ট এখানে প্রোটোটাইপ লেখা হয়েছে, আমার ফাংশন গুলো ডেফিনিশন লেখা হয়নি, যার কারণে হচ্ছে কি এটা রান করে নাই। তো আপাতত আমি এখানে রান করানোর জন্য আমি এখানে জাস্ট পাস করে দিচ্ছি ভ্যালুগুলা। এখন আমার কাজ হচ্ছে গিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তাহলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাকে তোকে চেক করতে হবে যে এই টাইপের কোনো অ্যাকাউন্ট বা এই অ্যাকাউন্ট নাম্বার কারো কাছে কোনো এক্সিস্ট আছে কিনা, আগে থেকেই ফাইলের মধ্যে এরকম অ্যাকাউন্ট এক্সিস্ট কিনা। তো সেক্ষেত্রে আমি আগে এক্সিস্ট কিনা এটা চেক করার একটা ফাংশন বানাবো। তো সেটার নাম দিচ্ছি আমি ইফ অ্যাকাউন্ট এক্সিস্ট। ইফ অ্যাকাউন্ট এক্সিস্ট এটা কি নিবে, এটা জাস্ট ইন্টিজার টাইপের হচ্ছে কি আমার অ্যাকাউন্ট নাম্বারটা নিবে, অ্যাকাউন্ট নং দিলাম আমি একটা নাম, অ্যাকাউন্ট নং নাম্বার নিবে। কি করবে, একটা ফাইল ওপেন করবে। ফাইলটা কি, অবশ্যই একটা পয়েন্টার টাইপের ফাইল ওপেন করবে, এফপি। এফপি এরপরে হচ্ছে আমি এফ ওপেন যে ফাংশনটা আছে ওটা ইউজ করে আমার ফাইল নেম আমি হচ্ছে আগে উপরে ডিফাইন করে দিই যে আমার একটা ইউনিভার্সাল ফাইল নেম হবে। এটা আমি বলে দিই যে ডিফাইন ফাইল আন্ডারস্কোর এনএমি নেম হবে অ্যাকাউন্টস, সেটা স্ট্রিং এ রাখতে হবে, অ্যাকাউন্টস ডট ডিএটি, যাতে বাইনারি ফাইলে রাখে যা সহজে যে কেউ রিড করতে না পারে, এই কারণে আমি এই নামে রাখছি। আচ্ছা ওকে, এখন আমার চেক করতে হবে যে ফাইলটা এক্সিস্ট করে কিনা। আগে যদি ফাইলটা এক্সিস্ট করে দেন হচ্ছে কি চেক করবো অ্যাকাউন্ট নাম্বার ওই ফাইলের মধ্যে এক্সিস্ট করে কিনা। এইভাবে দুইভাবে চেক করবো, দুইটা ভাবে চেক করতে হবে। তাহলে আমি নিচে চলে যাই, ইফ ফাইল এক্সিস্ট, হ্যাঁ এফ ওপেন, তাহলে কাকে ওপেন করবে, ফাইল আন্ডারস্কোর নেম যেটা আছে এই ফাইলটাকে ওপেন করবে। কোন মোডে করবে, রিড বাইনারি মোড আরবি এই মোডে ওপেন করবে। আচ্ছা ওপেন করার পর ও চেক করবে যে এই এফপি এটা কি নাল কিনা। এটা যদি নাল হয় তাহলে তো আমার ফাইল এক্সিস্ট করে না, তাহলে আমার রিটার্ন 0 করে দিবে, রিটার্ন 0 অর্থাৎ এই ফাংশন থেকে বের হয়ে যাবে। কিন্তু অ্যাকাউন্ট ধরেন এক্সিস্ট করে, তাহলে আমি এখন অ্যাকাউন্ট টাইপের একটা স্ট্রাকচার নিয়ে নিচ্ছি, আমার ডেটা টাইপ নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে কি এসিসির মধ্যে আমি রেখেছি। এরপর আমি ওয়াইল দিয়ে আমি কি করব, রিড করব, এফ রিড কি করবে, এফ রিড করবে কি আমার যে অ্যাড্রেস অফ অ্যাকাউন্ট আছে এটার মধ্যে ও নিবে, এটার মধ্যেও ফাইল থেকে ডাটাগুলো রিড করবে। রিড করে কতটুকু সাইজের ডাটা রিড করবে, সাইজ অফ অ্যাকাউন্ট, আমার এই ডেটা টাইপের যে সাইজটা ওই সাইজ হচ্ছে গিয়ে ও ফাইল থেকে রিড করবে, একটা একটা স্ট্রাকচার করে রিড করবে। তাই আমি এখানে এক দিচ্ছি। এবারে কোথা থেকে রিড করতেছে, এফপি থেকে রিড করতেছে। আচ্ছা এই ফাইলটা কি করছে আমি বলতেছি আবার, ওয়াইল এফ রিড এটা একটা ফাংশন যেটা হচ্ছে ফাইল থেকে রিড করবে, কাকে কোথায় স্টোর করবে, অ্যাড্রেস অফ এসিসি, আমার এই স্ট্রাকচার টাইপের যে স্ট্রাকচার ডেটা টাইপটা আছে আমার এটার এই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করবে। যেমন কি কি স্টোর করবে, একটা, আমি যেহেতু এখানে এক দিয়ে দিছি এই কারণে ও প্রথমে ফাইল থেকে একটা প্রথম যে ইউজারটা আছে তার সব ডিটেলস গুলো এই এসিসি এটার মধ্যে নিবে। কতটুকু সাইজের আমি বলে দিছি, সাইজ অফ অ্যাকাউন্ট। এরপরে যদি এটা পারফেক্টলি রিড করতে পারে তাহলে এটা রিটার্ন করবে 1, এই কারণে 1 দিয়ে দিচ্ছে যে ওয়াইল যতক্ষণ ও রিড করতে পারবে ততক্ষণ ও 1 রিটার্ন করবে। তাহলে এখন ও একটা রিড করছে, রিড করার পর ও কোথায় সেভ করছে, এসিসি ডট আইডি তে ওর অ্যাকাউন্টটা সেভ করছে। তাহলে ওর আমার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করা লাগবে এসিসি আন্ডারস্কোর আইডি। কি করছি, ও এই এসিসি মধ্যে ও হচ্ছে গিয়ে ডাটাটা নিছে ইউজারের। এরপরে ওই ইউজারের এসিসি ডট আইডি যেটা আছে ওইটা আমি চেক করছি যে আচ্ছা আইডি বড় হাতের হবে, ওকে হ্যাঁ এসিসি ডট আইডি, এটা আমি চেক করছি যে এইটা সমান সমান যে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট খোলার সময় ইউজার দিয়েছে ওইটা আর এটা সমান কিনা। যদি সমান হয় তাহলে তো অবশ্যই মানে অ্যাকাউন্ট এক্সিস্ট করা আগে থেকে, তাই তো ও খুলতে পারবে না। তাহলে এফ ক্লোজ দিয়ে দিব, এফ ক্লোজ দিয়ে ফাইলটা ক্লোজ করে ফেলবে। অবশ্যই ফাইল ক্লোজ করতে হবে আমাদের একটা ফাইল ওপেন করলে। এরপরে হচ্ছে গিয়ে আমি রিটার্ন 0 করে দিব, রিটার্ন 0, তোমার আর কোনো কাজ নেই, ফাংশন থেকে তুমি বের হয়ে যাও। তাহলে ও কি বলবে যে অ্যাকাউন্ট ফাউন্ড, ও অ্যাকাউন্ট পেয়ে গেছে। এখন ধরেন অ্যাকাউন্ট পায় নাই, তাহলে তো ওইখানে ঢুকবেই না। তাহলে ও কি মানে এখানে রিটার্ন 0 করবে না, ও এটা রিড করে চলে যাবে। তাহলে ও কি করবে, ও হচ্ছে গিয়ে এফ ক্লোজ করে দিবে, ফাইলটা ক্লোজ করে দিবে এফপি। এরপর ও কি করবে, রিটার্ন 0 করে দিবে। রিটার্ন 0 মানে হচ্ছে গিয়ে ও ফাইলটা পায় নাই, ঠিক আছে, ও ফাইলটা পায় নাই। তার মানে এখন অ্যাকাউন্ট মানে ফাইলের মধ্যে ও
ওই অ্যাকাউন্ট নাম্বারটা পায় নাই। তার মানে ও যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছে ওটা ভ্যালিড, ওটা দিয়ে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তাহলে আমাদের ইফ অ্যাকাউন্ট এক্সিস্ট এটা কি করতেছে, এটা চেক করতেছে যে আমাদের এই অ্যাকাউন্ট নামের কোনো, এই অ্যাকাউন্ট নাম্বারের কোনো অ্যাকাউন্ট এক্সিস্ট করে কিনা। ও একটা ফাইল ওপেন করছে রিড বাইনারি মোডে, এরপরে চেক করছে ফাইলটা কি নাল কিনা। ফাইলটা যদি একদম খালি হয় বা ফাইলটা যদি না থাকে এরকম কোনো ফাইল, তাহলে ও রিটার্ন 0 করে দিবে। এরপর আমি অ্যাকাউন্ট এসিসি নামের হচ্ছে গিয়ে একটা আমার ডেটা টাইপ যে অ্যাকাউন্ট, ওটা একটা স্ট্রাকচারের ভেরিয়েবল নিয়ে নিছি এসিসি। এই এসিসির মধ্যে আমি সাইজ অফ অ্যাকাউন্ট, এই সাইজের ডেটাগুলো রিড করতেছি একটা একটা করে, একটা একটা স্ট্রাকচার টাইপের ফাইল আমি রিড করতেছি আমার ফাইল থেকে। আচ্ছা রিড করতেছি, দেন আমি কি করলাম, দেন আমি চেক করলাম যে আমি যে প্রত্যেকটা রিড করতেছি সবগুলোর আইডি গুলা আমার যে অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়েছি ওইটার সমান কিনা। যদি সমান হয় তাহলে তো অবশ্যই আমার অ্যাকাউন্ট এক্সিস্ট করে আগে থেকে, তাহলে রিটার্ন 0, অ্যাকাউন্ট ফাউন্ড পেয়ে গেছে, তাহলে আর দরকার নেই, কোনো কিছু করো না। আচ্ছা এখানে রিটার্ন 0 না, এখানে রিটার্ন 1 করে দিই, নাহলে আমার ফাংশন চিনবে কিভাবে যে একটা অ্যাকাউন্ট পাইছে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এরপরে ধর অ্যাকাউন্ট পাই নাই, তাহলে ও কি করবে, একটা ফাইল ক্লোজ করে দিছে, রিটার্ন 0 করে দিছে, মানে ইফ এক্সিস্ট এটা হচ্ছে গিয়ে 0 রিটার্ন করছে। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে আমার এটা কাজটা করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে কি করব, ফার্স্টে আমি ক্লিয়ার স্ক্রিন করব। তাহলে ক্লিয়ার স্ক্রিন ফাংশনটা কল করছি আমি। এরপরে আমি আমার লোগোটা প্রিন্ট করে দিব, আমি প্রিন্ট লোগো, এটা আমি আমার লোগোটা প্রিন্ট করাইছি ক্রিয়েট অ্যাকাউন্টে। এরপরে আমি স্লো প্রিন্ট করে আমার বলবো যে আমি ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে আমি ফাইলটা ওপেন করব। তাহলে আমি ওই ওই স্লো প্রিন্টের ওটা আমি স্কিপ করলাম, কারণ এগুলো অনেক টাইম লাগে। হ্যাঁ আমি কি করলাম, এই যে স্লো প্রিন্টের মধ্যে 5 মিলি সেকেন্ড করে গ্যাপ নিয়েছি আমি, এরপরে কালার ম্যাজেন্টা নিয়েছি, এরপরে ও কি করবে, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড হচ্ছে গিয়ে ও লোগোটা প্রিন্ট করবে। এরপর আমি আবার কি করব, একটা ফাইল ওপেন করব, ফাইল পয়েন্টার এফপি ওপেন করলাম, এফ ওপেন, ফাইল নেম হবে, কোন ফাইল ওপেন করতে চাচ্ছি, ফাইল নেম, ফাইল নেম। এরপরে আমি কোন মোডে ওপেন করতে চাচ্ছি, আমি নাই, তাহলে ফাইল 9 যেহেতু, তাহলে বা এবি, আমি এবি মোডে ওপেন করব। এখন চেক করবে ফাইলটা কি নাল কিনা। যদি ফাইল নাল পায়, ফাইল নাই, তাহলে ও কি করবে, ও ইরোর প্রিন্ট করবে। তাহলে আমি প্রিন্ট করব যে ইফ এফপি ইকুয়ালস আবার নাল, হ্যাঁ নাল, ও ঠিক আছে, তাহলে ও স্লো প্রিন্ট করবে আর সিস্টেমটাকে পজ করে রিটার্ন করে দিবে। যেহেতু এটা আমার ভয়েড ফাংশন, তাহলে ও ফাংশন থেকে বের হওয়ার জন্য এই যে রিটার্ন করে দিছে, এটা আমি দিয়ে দিচ্ছি যে ইরোর ওপেনিং ডেটাবেস ফাইল, এরপরে কালার রিসেট করে দিছি, এরপর সিস্টেম পজ করে রিটার্ন করে দিচ্ছে, আমার মেনুতে আবার চলে যাবে। কিন্তু ধরেন ফাইলটা পাইছে, তাহলে আমি কি করব, তাহলে আমি আবার অ্যাকাউন্ট নামের আমার নিউ অ্যাকাউন্ট, নিউ এসিসি নামের আমি একটা ফাইল নিয়ে ভেরিয়েবল নিয়ে নিছি, যেটা হচ্ছে গিয়ে আমার এই স্ট্রাকচারটার ভেরিয়েবল। এখন আমি কি করব, আমি এখন প্রিন্ট করব আবার যে এন্টার অ্যাকাউন্ট আইডি, এরপর আমি স্ক্যান করব। তাহলে আমি, হ্যাঁ এখানে আমি কি করছি, কালার ইয়েলো দিয়ে দিছি, ট্যাব দিয়ে দিছি 3টা, কারণ আমার লোগোর সাথে ম্যাচ করতে হবে স্পেস গুলা। এরপরে এন্টার অ্যাকাউন্ট আইডি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি 101, এরকম অ্যাকাউন্ট আইডি হতে হবে। এরপর আমি স্ক্যান করে নিছি, এই যে নিউ অ্যাকাউন্ট ডট এসিসি আইডি, এটার মধ্যে আমি এই আইডিটার মধ্যে আমার ইউজারের আইডি রেখে দিছি। এখন আমার চেক করতে হবে না যে আমার এই আইডিটা আগে থেকে প্রি এক্সিস্টিং কিনা, এটার জন্য আমি একটু আগে একটা ফাংশন লিখলাম, তাহলে ওইটা আমি এখন লিখবো। তো ওইটা লেখার আগে আমি আগে চেক করে নিই যে ইফ নিউ এসিসি ডট এসিসি আইডি, এটা যদি আমার 0 সমান বা ছোট হয়, তাহলে কি ও তো ভুলভাল ইনপুট দিছে, তাহলে আমার প্রোগ্রাম ওকে বের করে দিবে। তাহলে আমি বলে দিব যে একটা ওয়ার্নিং দিয়ে ওকে আমি বের করে দিব, ও মেনুতে চলে যাবে। তাহলে ও কি করবে, যে প্রিন্ট কালার রেড ইনভ্যালিড অ্যাকাউন্ট, এরপরে ও ফাইলটা ক্লোজ করে দিবে, কারণ ফাইল ওপেন করলে অবশ্যই ফাইল ক্লোজ করতে হবে। সিস্টেম পজ দিয়ে ওই যে প্রেস ইন টু কন্টিনিউ, এরপরে ওকে রিটার্ন করে দিবে। এখন ধরেন ও একটা ভ্যালিড ইনপুট দিছে, তাহলে তো আমাকে অবশ্যই চেক করতে হবে যে ইফ ইফ অ্যাকাউন্ট এক্সিস্ট, এই ফাইলটা, আচ্ছা ও যদি কোনো, মানে এই অ্যাকাউন্ট নামের, এই অ্যাকাউন্টের নাম্বারটা কোনো ফাইলে না পায়, তার মানে এটা নিউ একটা অ্যাকাউন্ট, তখন ও কি রিটার্ন করবে, তখন ও 1 রিটার্ন করবে, আমি দিছিলাম, তখন ও 1 রিটার্ন করবে।
তাহলে ও কি বলবে যে অ্যাকাউন্ট আগে থেকে এক্সিস্ট করে, আর ওয়ান রিটার্ন করলে আমরা জানি এখানে ইকুয়াল ইকুয়াল ওয়ান দেওয়া লাগে না। তাহলে আমি এখানে বলে দিব যে আবার যে একটা ওয়ার্নিং দিয়ে দিব এবং ওয়ার্নিং দিয়ে রিটার্ন করে দিব যে কালার রেড, অ্যাকাউন্ট আইডি আগে থেকে এক্সিস্ট করে, এরপরে এফ ক্লোজ করে দিছি আর সিস্টেম পজ করে দিছি। এরপর আচ্ছা ধরেন এবার সব ঠিক আছে, ও সঠিক ইনপুট দিছে, তাহলে এখন ওকে বলবে যে অ্যাকাউন্টের তোমার হোল্ডার নাম দাও। এরপরে আমি ইনপুট বাফার যাতে না হয় এটার জন্য গেট চার দিয়ে দিব। তাহলে আমি লিখে দিই এটা যে কি করলাম, আমি আমি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিছি, এরপরে গেট চার দিয়ে আমি আমার ইনপুট বাফার যেটা ওটা যাতে না হয় ওটার জন্য গেট চার দিছি, এরপরে এফ গেটস দিয়ে নিউ অ্যাকাউন্ট ডট নেম, আমি যে নিউ অ্যাকাউন্ট টাইপের যে স্ট্রাকচারটা খুলেছিলাম ওইখানে আমি আমার অ্যাকাউন্টের হোল্ডারের নাম আমি দিতেছি সাইজ অফ নিউ অ্যাকাউন্ট ডট নেম। কার সাইজ নিবে, এই অ্যাকাউন্টের হোল্ডারটা যতটুকু সাইজ নিবে, যতটুকু সাইজ থাকবে ততটুকু সাইজ অফ এখানে দিছি। এরপরে stdin, এরপরে আমি কি করছি str cs পিন দিয়ে ওই শেষে যেই আমি স্পেস দিলে মানে শেষে আমি যখন এন্টার দিই তখন নামের পরে একটা নিউ লাইন এসে পড়ে, ওই নিউ লাইনটাকে আমি রিপ্লেস করে একটা নাল ক্যারেক্টার দিয়ে দিছি। str cs pn ওই কাজটাই করতেছে, একটা নিউ লাইন খুঁজে ওটার জায়গায় নাল ক্যারেক্টার দিয়ে দিতেছে। তাহলে এখন আমার অ্যাকাউন্টের কি করা শেষ, আমার অ্যাকাউন্টের নাম নেওয়া শেষ, অ্যাকাউন্টের নাম্বার নেওয়া শেষ। এখন হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা কি সেভিংস টাইপ হবে না কি টাইপ হবে এটা আমার বলে দিতে হবে। তাহলে আমি আবার বলে দিব যে অ্যাকাউন্টটা কি টাইপ হবে। তাহলে আমি আবার সেম বলে দিই যে হ্যাঁ কি বলছি যে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ সেভিংস নাকি কারেন্ট কোনটা নিতে চাই, আর আমি কালার রিসেট করে দিছি। কালার গুলো আমি আগেই বলে দিছি কি হবে, যে কালার ইয়েলো। ওকে, এরপরে আমি টাইপ চয়েস নামের একটা ভেরিয়েবল নিয়ে নিছি, এরপর ওটা স্ক্যান করছি। স্ক্যান করার পর আমি দেখছি ওটা যদি ট্রু হয় তাহলে কারেন্ট হবে, আর যদি অন্য কিছু হয় তাহলে এটা সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে আর কি। আমি আর এখানে চাইলে অন্য কিছু অপশন অ্যাড করতে পারতাম, আমি আর করিনি, ওয়ার্নিং টর্নিং কিছু করিনি। ও ডিফল্ট ভাবে আর কি সেভিংস অ্যাকাউন্ট নিয়ে নেবে ও যদি ট্রু না প্রেস করে, উল্টাপাল্টা প্রেস করে। তাহলে এরপরে ওকে বলবে যে তোমার ফোন নাম্বার দাও, তাহলে আমার ফোন নাম্বারটা সেম ভাবে নেওয়া লাগবে এইভাবে। তারপর ব্যালেন্স নেওয়া লাগবে, মিনিমাম ব্যালেন্স আমার, আচ্ছা মিনিমাম ব্যালেন্স দেওয়া লাগবে আমার। মিনিমাম ব্যালেন্স হচ্ছে গিয়ে 500 দিই, মিনিমাম ব্যালেন্স হবে 500। তাহলে আমি বলে দিই যে ডিফাইন মিন আন্ডারস্কোর বিএ মিনিমাম ব্যালেন্স। মিনিমাম ব্যালেন্স কত, মিনিমাম ব্যালেন্স হচ্ছে কি 500। মিনিমাম ব্যালেন্স 500 এটা দিলেই ও হচ্ছে গিয়ে মিনিমাম ব্যালেন্স চেক করবে যে কত। আচ্ছা দেন আমার হচ্ছে গিয়ে প্রোগ্রামে আসবো, এসে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জায়গায় আসবো যে কত দূর আসলাম, হ্যাঁ সেভিংস অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে এখন অটোমেটিক সেভিংস অ্যাকাউন্ট নিয়ে দিব যদি উল্টাপাল্টা প্রেস করে। এরপরে হচ্ছে গিয়ে ওর ফোন নাম্বারটা চাইবে, ফোন নাম্বারটা চাইবে, তারপর হচ্ছে গিয়ে ওর পিনটা চাইবে, ও কত ডিজিটের পিন দিতে চায়, 4 ডিজিটের পিন হতে হবে অবশ্যই। আর এরপরে ও কত টাকা ডিপোজিট করতে চায়, মিনিমাম 500 টাকা। তো এটা আমি লিখে ফেলি, এটার জন্য আবার টাইম লাগে। আমি লিখে দিছি যে প্রিন্টএফ এত, হ্যাঁ তোমার ফোন নাম্বার দাও, তোমার কত ডিজিটের পিন দিতে চাও এটা আমি বলে দিছি, এটাও আমি সেভ করে দিছি নিউ অ্যাকাউন্ট ডট এসিসি পিন এটার মধ্যে সেভ করে দিছি। মানে আমি যেই স্ট্রাকচারটা খুলছিলাম আর কি, যে এরপরে হচ্ছে গিয়ে আমি ব্যালেন্সটা নিয়ে নিছি। এখন আমার চেক করতে হবে না যে ব্যালেন্সটা কি 500-র বেশি না কম। যদি কম হয় তাহলে তো অবশ্যই ও ওরে বের করে দিবে প্রোগ্রাম থেকে, ওর দরকার নেই আর অ্যাকাউন্ট খোলার। তাহলে আমি এটা কন্ডিশনটা দিয়ে দিই যে হ্যাঁ তোমার যদি মিনিমাম ব্যালেন্স এত কম হয় তাহলে তুমি এটা কি করবে, আমি একটা ওয়ার্নিং দিয়ে দিছি যে ইরোর ইনিশিয়াল ডিপোজিট। এরপরে হচ্ছে গিয়ে ফাইলটা ক্লোজ করে পজ করে দিছি, এরপরে রিটার্ন করে দিছি। এখনো ধরেন ও সবই ঠিকঠাক দিল। এখন তাহলে আমার কি করতে হবে, এখন আমার ফাইলে রাইট করতে হবে না। তো ফাইলে রাইট করার জন্য আমি আবার জানি যে কি করতে হয়, এফ রাইট, এফ রাইট এই ফাংশনটা ইউজ করতে হবে। এবং কোথায় কাকে রাইট করব, অ্যাড্রেস অফ নিউ এসিসি ওকে রাইট করব। কোথায় রাইট করব, আমি আমার যে ফাইল নেমটা আছে ওইটাই। তার আগে আমার সাইজ দেওয়া লাগবে, যে সাইজ অফ, সাইজ অফ কার সাইজ হবে, অ্যাকাউন্টের সাইজ হবে অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাকাউন্টের সাইজ হবে, এরপরে 1 বলে দিছি যে একটা করে তুমি লিখতেছো, আর এফপি এটার মধ্যে লেখো। এরপরে আমার ফাইলটা এফ ক্লোজ দিয়ে ফাইলটা ক্লোজ করে দিতে হবে। কাকে ক্লোজ করবো, এফপি কে ক্লোজ করব, ক্লোজ করে দিছি। আচ্ছা
ঠিক আছে, তাহলে আমার মোটামুটি হ্যাঁ অ্যাকাউন্ট খোলার কাজ শেষ আশা করি, আর কোনো কিছু নাই। হুম, তাহলে আমাকে এখন বলতে হবে যে অ্যাকাউন্টটা আমি সাকসেসফুলি ক্রিয়েট করছি, তাহলে ওইটাই আমি বলে দিই। বারবার এই জিনিসগুলো লিখতে খুবই টাইম লাগে, এই কারণে আমি এটা কেটে দিচ্ছি যাতে আমার ভিডিওটা ফাস্ট হয়, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এরপর সিস্টেম পজ করবে, ওই যে মানে প্রেস ইনিকি টু কন্টিনিউ করবে, এরপরে হচ্ছে কি ওকে ফাংশন থেকে বের করে দিবে। এটা হচ্ছে কি আমার ক্রিয়েট অ্যাকাউন্টের কাজ। তো এখন দেখি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে কিনা। তো এখন রান করে এটা, ওকে। তো এটা এই যে রান হচ্ছে, এখন আমার অপশনগুলো আসছে। তাহলে এখন আমি হচ্ছে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। তো একে ক্লিক করলে আমার ক্রিয়েট অ্যাকাউন্ট আসার কথা, হ্যাঁ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আইডি যাচ্ছে। তো আমি দিলাম 1005। এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম আমি দিলাম ফারহান। এরপরে আমি দিলাম সেভিংস অ্যাকাউন্ট ফোন নাম্বার একটা র্যান্ডম দিলাম আর কি। মিনিমাম ব্যালেন্স আমি দিলাম 1000। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন ওই যে পজ দেওয়ার কারণে বলছে যে প্রেস এনি কি টু কন্টিনিউ। এখন আমি যদি কোনো একটা কি প্রেস করি, আমার সিস্টেমটা আবার চালু হবে, আমার আবার লেগোটা প্রিন্ট হয়েছে, আবার অপশনগুলো প্রিন্ট হচ্ছে। তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে গিয়ে ডিপোজিট মানি। তো ডিপোজিট মানি এটা হবে আমার সেকেন্ড কাজ। তো ডিপোজিট মানি করতে আমার আবার এই ফাংশনটাকে এখন এডিট করা লাগবে। তো ডিপোজিট মানি তো সেম, আমি আবার আগের মতো বলে দিব যে ক্লিয়ার স্ক্রিন, তারপরে আমি বলে দিব যে লোগোটা প্রিন্ট করবেন। তারপর আমি হচ্ছে গিয়ে ডিপোজিট মানি, যেহেতু ডিপোজিট মানির জন্য আমি আবার স্লো প্রিন্ট লিখবো, যে এই জিনিসটা তুমি স্লো প্রিন্ট করো। তাহলে আমি এই যে দিয়ে দিছি যে কালার ম্যাজেন্টা দিছি আমি, যে ডিপোজিট মানিতে তুমি এই ডিপোজিট মানি এটা সুন্দর করে প্রিন্ট করো। এরপরে আমার কাজ হচ্ছে গিয়ে ডিপোজিট যেহেতু মানি করবো, আমার তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া লাগবে না, তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা খোঁজা লাগবে। খোঁজার জন্য আমি একটা টার্গেট আইডি নিয়ে নিব, ইন্টিজার টাইপের। ফাউন্ড হয়ে গেলে আমি রিটার্ন করে দিব, এই কারণে ফাউন্ড ফ্ল্যাগ আর কি হিসেবে কাজ করবে। ফাউন্ড ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিব। আর কতটুকু অ্যামাউন্ট আমি নিতে চাই, তাহলে আমি বলে দিলাম যে ইন্ট হচ্ছে গিয়ে টার্গেট আইডি কোনটা নিতে চাচ্ছি আমি, মানে টার্গেট আইডি হচ্ছে গিয়ে মানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে নিব। এরপরে ফাউন্ড আমি 0 করে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি অ্যামাউন্ট বলে দিলাম, অ্যামাউন্ট হবে আমার, আচ্ছা অ্যামাউন্ট আমি পরে নিতেছি আর কি। এখন অ্যাকাউন্ট আইডি চাইবে, তাই না? অ্যাকাউন্ট আইডি চাইবে, যে অ্যাকাউন্ট আইডিটা কি বা আমাকে বলো। তো এটা আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে অ্যাকাউন্ট আইডি তুমি নাও। তাহলে স্ক্যানএফ দিয়ে আমি এখন যে আমি টার্গেট আইডিটা নিছি ওটার মধ্যে আমি নিয়ে নিব %d টার্গেট আইডি। আচ্ছা, এখানে আমি আমার টার্গেট আইডিটা নিয়ে নিছি, যে আমি কি নিতে চাচ্ছি আর কি, আমার অ্যাকাউন্ট নাম্বারটা। এরপর আমি আবার ফাইলটা ওপেন করব। তাহলে ফাইল পয়েন্টার দিয়ে ওপেন করা লাগবে এফপি দিয়ে ওপেন করছি, তাহলে এফ ওপেন আবার দেওয়া লাগবে ওপেন। কাকে ওপেন করব? ফাইল নেম, ওকে ওপেন করব। কোন মোডে ওপেন করব? রিড, যেহেতু ডিপোজিট করতেছি তাহলে আমার রিড আর রাইট দুইটাই রাখবে। তাহলে আমাকে বলতে হবে যে RB+, রিড বাইনারি প্লাস মানে রাইট। আচ্ছা, তাহলে আমি রিড আর রাইট দুইটাই করব। ঠিক আছে, তাহলে আমি বলে দিব যে ইফ এফপি ইকুয়ালস নাল, মানে ফাইল যদি নাই পায় তাহলে তো ভাই তোমার অ্যাকাউন্টই তো নাই, আমার ব্যাংকই তো তোমার, আমার ডেটাবেসে তোমার কিছুই নাই। তাহলে আমি এটাই করে দিচ্ছি আর কি। ওয়ার্নিং সহ বলে দিব কালার রেড, ডেটাবেস ফাইল নট ফাউন্ড। আচ্ছা, ডেটাবেস ফাইল আছে, ঠিক আছে। তাহলে আমি এখন আবার কি করব? আমার অ্যাকাউন্ট স্ট্রাকচার টাইপের আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিব, এসএসসি আবার নিয়ে নিছি আমি। এরপরে ওয়াইল আমি আবার একটা একটা করে রিড করতে থাকবো। এফ রিড কোথায় যে সেভ করব, আমি অ্যাড্রেস অফ এসসিসি তে আমি সেভ করব। কাকে কতটুকু সাইজ নিব, আমি অ্যাকাউন্টের সাইজ নিব, সাইজ অফ এ অ্যাকাউন্টের সাইজ নিছি। এরপর কয়টা করে রিড করব? একটা করে রিড করব। কোথা থেকে রিড করব? এফপি থেকে রিড করব। যদি রিড করে সাকসেসফুল হয়
তাহলে 1 পাবো আমি, যতক্ষণ রিড করতে থাকবে মানে যতক্ষণ রিড করবে ততক্ষণ 1 রিটার্ন করবে। রিড করা শেষ হয়ে গেলে নাল ক্যারেক্টার পেয়ে গেলে 0 রিটার্ন করবে, ওয়াইল থেকে বের হয়ে যাবে। তাহলে আমি ইফ দিয়ে দিব, ইফ হচ্ছে গিয়ে এসিসি ডট এসিসি আইডি, যদি আইডি যদি টার্গেট আইডি সমান হয়, তাহলে আমি হচ্ছে গিয়ে ওর আইডিটা পেয়ে গেছি, তাহলে আমি ডিপোজিট করতে পারবো। মানে হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ফাউন্ড, এরপর আমি ওর পুরো ডিটেল গুলো প্রিন্ট করবো যে কি কি আছে, অ্যাকাউন্ট আইডি কি, অ্যাকাউন্ট নাম কি, এগুলা। তাহলে আমি এটা যে প্রিন্ট করে দিলাম যে অ্যাকাউন্ট ফাউন্ড পাইছি আমি, অ্যাকাউন্ট ফাউন্ড। তাহলে আমি এসিসি ডট নেম, এসিসি ডট টাইপ, কোন টাইপের অ্যাকাউন্ট, কার নাম, এটা আমি প্রিন্ট করেছি পার্সেন্টেজ দিয়ে নাম, আর অ্যাকাউন্ট হচ্ছে কি টাইপ, অ্যাকাউন্টের টাইপ। এবার কারেন্ট ব্যালেন্স %d, এরপরে তাহলে এই এসিসি ডট এসিসি ব্যালেন্স, মানে মানে এই আইডির জন্য এটার নামও তো সেম হবে তাই না, অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টের নাম তো আর হবে না এই আইডিটার জন্য, এগুলি আর কি। তো এগুলি প্রিন্ট করেছি, অ্যামাউন্টটা প্রিন্ট করেছি। এখন আমি বলতে চাই যে কতটুকু তুমি নিতে চাও, মানে কতটুকু অ্যামাউন্ট তুমি চাচ্ছ। তো এটা আমি বলে দিছি যে এন্টার ডিপোজিট অ্যামাউন্ট। তাহলে এন্টার ডিপোজিট অ্যামাউন্ট ওইটাই, ডিপোজিট অ্যামাউন্টটা জিরো তো হইতে পারবে না তাই না। তাহলে স্ক্যান করবো, এবারে চেক করবো ওটা কি জিরো কিনা। জিরো ছোট হলে আবার ওরে ওয়ার্নিং দিয়ে ওরা বের করে দিব প্রোগ্রাম থেকে যে হ্যাঁ আমি স্ক্যান করছি অ্যামাউন্টটা। এরপরে আমি বলে দিছি যে যদি জিরো হয় তাহলে ভাই তুমি প্রোগ্রাম থেকে বের হয়ে যাও, তোমার ব্যাংকের সাথে ফাইজলামি করার কোনো মানে হয় না। কিন্তু ও হচ্ছে অ্যামাউন্ট পাইছে, অ্যামাউন্ট দিছে একটা। তাহলে কি করব, তাহলে আমি বলে দিব যে এসিসি ব্যালেন্সের সাথে তুমি এটা প্লাস করে দাও অ্যামাউন্ট। এরপরে আমি কি করব, এখন ধরেন আমার 5টা অ্যাকাউন্ট আছে, 5টা অ্যাকাউন্টের মধ্যে 3 নম্বর অ্যাকাউন্টে আমি হচ্ছে গিয়ে আমি টাকাটা অ্যাড করব। তাহলে ফাইলটা যখন রিড করবে না 3 নম্বর অ্যাকাউন্টের কাছে আসার পর হবে কি, ও 4 নম্বরে চলে যাবে কার্সরটা, কিন্তু আমি 3 নম্বরের ইনফরমেশন গুলো পেয়ে গেছি। তাহলে আমাকে কার্সরটাকে কি করা লাগবে, ও যেহেতু 4 নম্বরে চলে গেছে ওকে আমাকে আবার 3 নম্বরে এনে আপডেট করা লাগবে। এই 3 নম্বরে আনার জন্য আমি ইউজ করব এফসিক যে ফাংশনটা, ওইটা এফসিক কার উপর কাজ করবে, এফপির উপর কাজ করবে, কোন কতটুকু সাইজ ও ব্লক, কতটুকু সাইজ নিবে আর কি, কতটুকু সাইজ ব্লক আর কি ও নিবে অ্যাকাউন্ট এই সাইজটার উপর। এতটুকু সাইজও হচ্ছে কি স্কিপ করবে, মানে পিছিয়ে আসবে, একটা পিছিয়ে আসবে কার উপর, না একটা পিছিয়ে আসবে, এটা এখানে লাগবে না। আচ্ছা ওকে দেওয়া লাগবে যে সিক কার ও ওকে আবার এই ইউজারের অ্যাকাউন্টেই নিয়ে আসবে, মানে একটা লাইন একটা কার্স, মানে একটা স্ট্রাকচার পিছিয়ে নিয়ে আসবে, একটা স্ট্রাকচার পিছিয়ে এইটা। কারণ এফ রিড যখন করি তখন একটা স্ট্রাকচার পড়ার পর ও অটোমেটিক পরের স্ট্রাকচারে চলে যায়। তাহলে আমি ওই পরের স্ট্রাকচার থেকে ওকে আনার জন্য আমি আবার এই ফাংশনটা ইউজ করছি এফ সিক এফপি সাইজ অফ অ্যাকাউন্ট সিক কার। তাহলে এখন ওকে আবার কি করব, রাইট করব। কোথায় রাইট করব, ওকে আমি যেহেতু অ্যামাউন্টটা আপডেট করে দিছি, যা যা আমি রিড করছি ওগুলো সবই আমি আবার এখানে লিখে দিব এফ রাইট অ্যাকাউন্ট, তুমি সাইজ অফ অ্যামাউন্ট একটা রাইট করো, কার উপর, এফপির উপর রাইট করো, তাহলে ডিপোজিট সাকসেসফুলি হয়ে যাবে আর কি। এরপর আমার কাজ কি, এরপর আমার ব্রেক করা। তাহলে আমি আগে প্রিন্ট করব যে হ্যাঁ ডিপোজিট সাকসেসফুলি, নিউ ব্যালেন্স কত। এরপর আমি ওটা এই দিয়ে দিব। নিউ ব্যালেন্সটা কিভাবে করছি, যেহেতু আমি আপডেট করে দিছি, তাহলে অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা নতুন ওইটাই ও শো করে দিবে। এরপর আমি ব্রেক করে দিব। আর অবশ্যই ব্রেক করে দেওয়ার পর ফাইল থেকে, এই লুপ থেকে ব্রেক করার পর আমার অবশ্যই ফাইলটা ক্লোজ করতে হবে, ক্লোজ এফপি এটা দিয়ে ক্লোজ করে দিব। এখন যদি আইডি না পায়, মানে আইডি পাইলো না, তখন ও কি করবে, তাহলে ও আচ্ছা আইডি না পাইলো, তাহলে আমি এখানে হয়তো বলি নাই যে ফাউন্ড ফাউন্ড আমি 0 ধরে নিছিলাম, হ্যাঁ ফাউন্ড 0 ধরে নিছি। তাহলে আমার এখানে ফাউন্ড আমি 1 করে দিব। যদি অ্যাকাউন্ট পায় তাহলে ফাউন্ড হবে 1। তাহলে যদি অ্যাকাউন্ট না পায় তাহলে ফাউন্ড অবশ্যই 0 থাকবে, চেঞ্জ হয় নাই, মানে এখানে ঢুকেই নেই। তাহলে আমি বলে দিব যে যদি না পায় তাহলে কি করবে, ও পজ করবে সিস্টেম, তারপর বের হয়ে যাবে, ভাই তুমি বের হয়ে যাও। তাহলে যদি না পায় অ্যাকাউন্ট আইডি নট ফাউন্ড, টার্গেট আইডি এখানে প্রিন্ট করাই দিছি। এরপর আমি বলে দিচ্ছি যে সিস্টেম থেকে তুমি পজ করে তুমি বের হয়ে যাও, শেষ। তাহলে এটা আমি কি করলাম, আমার অ্যাকাউন্ট আমি টাকা অ্যাড করলাম, তাই তো। এখন এটা আমি চেক করি, আমি যেহেতু আগে একটা অ্যাকাউন্ট খুলে রাখছি, তাহলে আমি ওইটাই আগে চেক করব। ওকে আমার আগের অ্যাকাউন্টে আমি হয়তো 1000 টাকা রাখছিলাম, তো ওটাতে আমি ডিপোজিট মানি করবো এখন। তাহলে অপশন দিব আমি 2 দিলাম, ডিপোজিট মানি আসছে। আমার অ্যাকাউন্ট নাম্বার আমি কত দিচ্ছিলাম, 1005 দিছিলাম মনে হয়। অ্যাকাউন্ট ফাউন্ড, হ্যাঁ আমার সেভিংস অ্যাকাউন্ট ছিল, কারেন্ট ব্যালেন্স তো 1000 টাকা আছে, তাহলে আমি আরো 20 টাকা অ্যাড করলাম।
ও হচ্ছে গিয়ে ডিপোজিট সাকসেসফুলি, নিউ ব্যালেন্স 1020 টাকা। ওকে, এখন বলছে যে প্রেস কন্টিনিউ, যে সিস্টেম পজ দিছিলাম, ও আমাকে আবার আগের জায়গায় মেনুতে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে আমার কাজ শেষ দুইটা অপশনের। এখন উইথড্র মানি, মানিটা উইথড্র করতে হবে আমার। তো সেক্ষেত্রে আমি কি করব? আমার আবার উইথড্র ফাংশনটা লেখা লাগবে। তাহলে উইথড্রর জন্য আমি আবার সেম কাজ করব, ক্লিয়ার স্ক্রিন করব, প্রিন্ট লোগো করব, এরপরে বলবো উইথড্র মানি। এরপর আবার উইথড্র যেহেতু মানি করবো, আমাকে আমাকে আবার টার্গেট আইডি লাগবে। আবার যেহেতু মানি উইথড্র করবো, আমার পিন নাম্বার লাগবে। আর কতটুকু অ্যামাউন্ট উইথড্র করবো অ্যামাউন্ট লাগবে। আর ওই যে আগের মতো যদি আমি আইডি না পাই, সেক্ষেত্রে আমাকে ফ্ল্যাগের জন্য একটা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। তো আমি এই জিনিসগুলো এখানে করে নিছি। কি করছি আমি এখানে, এই যে ক্লিয়ার স্ক্রিন, প্রিন্ট লোগো, স্লো প্রিন্ট, আমার যে ফাংশন গুলাই আছে এখানে, উইথড্র মানি এখানে প্রিন্ট করবে। তারপর হচ্ছে গিয়ে টার্গেট আইডি, এগুলো আমি নিয়ে নিছি। এখন কাজ হচ্ছে গিয়ে আমার আইডিটাও চাবে। তাহলে এন্টার আইডি দিয়ে আমি হচ্ছে গিয়ে স্ক্যান এফ করবো। কোথায় আমি টার্গেট আইডিটা রাখবো, কোথায় রাখবো? টার্গেট আইডিতে আমার হচ্ছে গিয়ে আইডি অ্যাকাউন্ট নাম্বারটা রাখবো। অ্যাকাউন্ট নাম্বারই হচ্ছে গিয়ে আর কি আইডিটা আর কি। এবার আমার কাজ হচ্ছে গিয়ে ফাইল ওপেন করা। যদি ফাইল না পাই, তাহলে আমি বলে দিব যে না ভাই, ফাইল নাই ডেটাবেজে, মানে ডেটাবেজে এরকম কোনো ফাইলই নেই আমার। তাহলে সিস্টেম পজ, ও আবার হচ্ছে গিয়ে মেনুতে চলে যাবে। এখন ধরেন অ্যাকাউন্ট পাইছে, তাহলে আমি আবার কি মানে সরি, ফাইল পাইছে, তাহলে আমি আবার সেম কাজ করব। আমি আবার অ্যাকাউন্ট নাম, স্ট্রাকচার, অ্যাকাউন্ট ডেটা টাইপের আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিব এসিসি। এরপরে হচ্ছে গিয়ে ওয়াইল রিড, এফ রিড করতে থাকবে। কোথায়? অ্যাড্রেস অফ এসিসি, এখানে স্টোর করবে কতটুকু, সাইজ অফ অ্যাকাউন্ট, কয়টা করে? একটা করে রিড করবে। কোথা থেকে রিড করবে? এফপি থেকে রিড করবে। যদি রিড করতে থাকে তাহলে ও 1 পাবে, যতক্ষণ 1 পাবে ততক্ষণ ও রিড করতে থাকবে। আচ্ছা, তাহলে এখন যে টার্গেট আইডি পেয়ে যায়, তাহলে আমার কন্ডিশন দিতে হবে যে ইফ এসিসি ডট এসিসি ইকুয়ালস টু টার্গেট আইডি যদি পেয়ে যায়, তাহলে ও ফাউন্ড 1 করে দিবে। ফাউন্ড ইকুয়ালস টু 1, ফাউন্ড 1 করে দিছে। এখন টার্গেট আইডি পেয়ে গেছে। আমার কাজ হচ্ছে টাকা উইথড্র করা, মানে আগের কাজটাই, জাস্ট প্লাস আর মাইনাস, আর কিছুই না। এটা আমার দেখানোর কিছু নাই। আগের কাজটাই, এখানে আমি আগের কাজে কি করছি? প্লাস করছি। এখন আমি জাস্ট মাইনাস করে দিব, আর কিছুই না। উইথড্র মানে কি, মানে আমার মেইন অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করে না, তো ওইটাই করবো। তো এটা দেখিয়ে ভাই আমি সময় নষ্ট করতে চাইতেছি না, আমি পরবর্তীতে চলে যাব। তো এটা আমি করে ফেলি। আচ্ছা, হ্যাঁ, ওই সেম কাজই করছি, আমি জাস্ট এখানে মাইনাস অ্যামাউন্ট করছি, ঠিক আছে, আর কিছুই না। এরপরে যেহেতু আমার কাজ শেষ যেহেতু, আমাকে অবশ্যই এখান থেকে বের হওয়ার জন্য, মানে এই ওয়াইল থেকে বের হওয়ার জন্য আমাকে ব্রেক করতে হবে। তাহলে আমি ব্রেক করে দিব। আচ্ছা, দিলাম। এখানে ব্রেক করছি, আমি আগে থেকেই ব্রেক করা আছে। আচ্ছা, ওকে, লুপ থেকে বের হয়ে গেছি। এখন আমার ফাইলটাকে ক্লোজ করতে হবে। এফ ক্লোজ, এফ পি, ফাইলটাকে ক্লোজ করো। আর যদি ফাইলটা না পাও, তাহলে তুমি ভাই আরেকটা কাজ করো, ওই যে ওয়ার্নিং দিবে যদি ফাইল না পায়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার ইফ কন্ডিশনের ভিতরে চলে যায়। ইফ কন্ডিশনের ভিতরে না, আমি বাইরে, ওয়াইলের বাইরে হচ্ছে গিয়ে আমি ফাইলটা ক্লোজ করব। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে আমি ওয়ার্নিংটা শো করব যে ইফ ফাউন্ড ইকুয়াল নট 1, তাহলে ও কি করবে? অ্যাকাউন্ট পায় নাই, সিস্টেম পজ করো, আবার মেনুতে যাও। এরপরে আসবে ট্রান্সফার মানিতে কি করব আমি? সেম, ট্রান্সফার মানির জন্য আবার ক্লিয়ার স্ক্রিন করব, প্রিন্ট লোগো করব, ট্রান্সফার মানির আমি লোগোটা দিব। ট্রান্সফার মানি আমার এই যে এই সেম কাজগুলি, স্লো প্রিন্টের কাজগুলো, ওগুলো বারবার দেখানোর মানে নেই। এরপরে আমি আবার ট্রান্সফার মানি, তাহলে আমার লাগবে সেন্ডার আইডি, টার্গেট আইডি বা রিসিভার আইডি, ইনপুট,
পিন, আমার পিন নাম্বারটা লাগবে, এরপরে অ্যামাউন্ট লাগবে। তাহলে সেম কাজ করব, আমি আবার ইনপুট গুলো নিব। সেক্ষেত্রে আমি এই যে বলে দিলাম সেন্ডার আইডি, রিসিভার আইডি, ইনপুট পিন আর অ্যামাউন্ট। এরপরে আমার কাজ হচ্ছে কি আবার এন্টার ইনস্ট্রাকশন দেওয়া আর ইনপুট নেওয়া। ইনস্ট্রাকশনে আমি বলে দিছি যে এন্টার সেন্ডার অ্যাকাউন্ট আইডি, সেন্ডারের আইডিটা আমাকে দাও। এরপর আমি সেন্ডার আইডিতে ওটা স্টোর করে নিছি। এরপর আমি একটা ফাইল ওপেন করব, সেম ফাইল যদি না পাই তাহলে আমি ওকে আবার ইরোর প্রিন্ট করাবো। ফাইল যদি ডেটাবেসে না থাকে, এরপর ফাইল পাইছে, তাহলে আমি কি করব, রিসিভার মানে অ্যাকাউন্ট একটা স্ট্রাকচার তৈরি করব, একটা হচ্ছে কি সেন্ডারের, একটা রিসিভারের, আর একটা টেম্প। কেন টেম্প ইউজ করবো আমি বলি। এই যে অ্যাকাউন্ট আমার ডেটা টাইপ, সেন্ডারের হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট বানিয়েছি, রিসিভারের আর একটা অ্যাকাউন্টের জন্য একটা টেম্পোরারি অ্যাকাউন্ট নিছি আমি। এখন আমি ওই যে যেই সিক কার্সর ইউজ করছিলাম, যেন একটা অ্যাকাউন্ট পার হয়ে যখন অন্য অ্যাকাউন্টে চলে যায়, ওইটা যাতে না যায়, ওইটার জন্য আমি আগে থেকে এখানে বলে দিচ্ছি যে লং সেন্ডার পজিশন, সেন্ডার পজ, সেন্ডার পজ ইকুয়ালস টু -1, আর রিসিভারেরটাও সেম। আচ্ছা, এটা করার পর এখন আমার কাজ হচ্ছে কি আবার ফাইলটা ওপেন করা। তারপর আমার টেম্পের মধ্যে আমি এবার রাখবো, স্টোর করব। আমি বলবো যে while fread তুমি কোথায় স্টোর করবে এখন ডাটাগুলো, টেম্পের মধ্যে স্টোর করবে। আচ্ছা, টেম্পের মধ্যে স্টোর করার পরে কতটুকু সাইজ নিবা, সাইজ নিব আমি অ্যাকাউন্ট, এইটুক সাইজের আমি নিব। এরপর কয়টা করে রিড করবো, একটা করে। কোথা থেকে রিড করবো, এফপি থেকে রিড করবো। এরপর ইকুয়াল ইকুয়াল 1। এখন আমি বলে দিব যে টেম্প অ্যাকাউন্ট, টেম্পের মধ্যে যেহেতু আমি সবগুলো একটা একটা করে স্ট্রাকচার রিড করতেছি, তাহলে আমাকে বলে দিতে হবে যে এই টেম্পোরারি অ্যাকাউন্টের আইডি যদি আমার সেন্ডার আইডি সমান হয়, তাহলে আমি টেম্পের মধ্যে আইডিটা রেখে দিব। অর্থাৎ কি করলাম, আমি এখানে টেম্পোরারি অ্যাকাউন্টের আইডিটা নিছি, এটা যদি সেন্ডার আইডি সমান হয়, তাহলে সেন্ডার আইডিতে সেন্ডারটাকে আমি টেম্পের মধ্যে স্টোর করে দিছি। টেম্প মানে সেন্ডারে যে স্ট্রাকচারটা আছে, ওই স্ট্রাকচারটাকে আমি টেম্প স্ট্রাকচারে নিয়ে নিছি। এরপরে আমি সেন্ডারের পজিশনটা হচ্ছে গিয়ে ওর যে সাইজটা আছে ওইটা থেকে আমি মাইনাস করে দিছি, যাতে হচ্ছে গিয়ে আমি ওর সাইজটা পাই। এরপর আমি কি করছি, এরপরে আমি ইফ বলে দিচ্ছি যে সেন্ডার পস, সেন্ডার পস, এটা কোথায়, হ্যাঁ, ইফ সেন্ডার পস এটা যদি ইকুয়াল ইকুয়াল -1 হয়, তাহলে তো ও মানে সেন্ডার অ্যাকাউন্ট পাই নাই, তাই না? কারণ এখানে তো আমি সেন্ডার অ্যাকাউন্ট পরে আবার চেঞ্জ করে দিচ্ছি, সেন্ডার পজিশন চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমি ও সেন্ডার অ্যাকাউন্ট যেহেতু পাই নাই, তাহলে আমি বলে দিব যে সেন্ডার অ্যাকাউন্ট নট ফাউন্ড অ্যান্ড অ্যাকাউন্ট রিটার্ন করে দাও, প্রোগ্রামটা রিটার্ন করে দাও, ফাইলটা ক্লোজ করে প্রোগ্রামটা রিটার্ন করে দাও। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে, আচ্ছা তাহলে এটা যদি না হয়, এটা যদি চেঞ্জ না হয়, তার মানে ও অ্যাকাউন্ট পাইছে, অ্যাকাউন্ট পাইছে। তাহলে অ্যাকাউন্ট পাওয়ার পর ওর কাজ কি হবে, ওর পিনটা দেওয়া। তাহলে ও পিনটা দিবে, পিনটা দিছে, পিনটা দেওয়ার পর পিনটা আমি ইনপুট পিনে আমি সেভ করছি। এরপর আমি চেক করব যে সেন্ডারের অ্যাকাউন্টের পিন আর ওর দেওয়া ইনপুট, মানে এখন যে সেন্ড করবে ওর ইনপুট দেওয়া পিন আর ওর আসল পিন সেম কিনা। তাহলে যদি সেম না হয়, ইনকারেক্ট পিন, ভাই তুমি ব্যাংকের থেকে বাইরো, তোমার পিন ভুল। এরপর আচ্ছা, যদি এখন পিন সঠিক দেয়, তাহলে কি হবে, তাহলে ওর হচ্ছে গিয়ে রিসিভারের আইডিটা লাগবে। তাহলে আমি রিসিভারের আইডিটা স্ক্যান করবো। এবার এতক্ষণ কাজ করলাম সেন্ডারের, এখন রিসিভারের কাজ করব। এখন আমি বলে দিব যে সেন্ডার আইডি আর যে রিসিভার আইডি যদি সমান হয়, তাহলেও তো হবে না, তাই না? কারণ ও নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবে, এটা তো পারবে না। তাহলে এটাই আমি আবার বলে দিছি যে এখানে ক্যান নট ট্রান্সফার মানি, কারণ অ্যাকাউন্ট আইডি বাই তোর সেম, তুই আবার কেন পাঠাবি। এইটা করলাম। এখন আমার ফাইলটা যেহেতু ওপেন আছে, আমি আবার ফাইলটাকে শুরুর দিকে নিয়ে নিব। এই কারণে আমি বলবো রিওয়াইন্ড এফপি, এফপি তুমি রিওয়াইন্ড হয়ে যাও, মানে তুমি আবার কার্সরটা শুরুতে, একদম শুরুতে চলে গেছে আর কি। আচ্ছা, চলে গেছে। তারপর কি করবে, ফাইলটা আবার রিড করবে, আবার রিড করবে শুরু থেকে রিড করবে, আর রিসিভার আইডিটা এবার চেক করবে। সেম আগে যে সেন্ডারের কাজটা করছি, এখন রিসিভারের কাজটাই করব। ওদের পজিশনটা নিলাম, নেওয়ার পর
এখন আবার সেম যদি ওদের রিসিভারের পজিশন চেঞ্জ না হয়, তার মানে রিসিভারের অ্যাকাউন্টটা আমি পাই নাই, রিসিভারের অ্যাকাউন্ট পাই নাই, তাহলে আমি আবার বলে দিব প্রথমে সেন্ডারের ক্ষেত্রে যে কাজটা করছে, এখন ধরেন পাইছে, তো এখানে যাবে না, ও নিচে চলে আসবে। তো নিচে এখন আমি প্রিন্ট করবো যে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছি, তাহলে ট্রান্সফার ফ্রম দিব, তারপরে ট্রান্সফার টু দিব, এরকম অ্যাভেলেবল ব্যালেন্স দিব। এটা যে ট্রান্সফার ফ্রম এই অ্যাকাউন্ট, ধরেন ফারহান অ্যাকাউন্ট থেকে আমি ওয়াহিদ অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব, তাহলে আমি এখানে বলে দিচ্ছি যে সেন্ডার ডট এসিসি নেম, রিসিভার ডট এসিসি নেম, মানে আমি ওদের নেমগুলো যে শুরুতে সেভ করলাম, এরপরে আমি হচ্ছে গিয়ে ওদের ব্যালেন্স, আমার সেন্ডারের ব্যালেন্সটা দেখাবো, আমার সেন্ডারের ব্যালেন্স কত আছে। এরপর আমি স্ক্যান করে নিব কতটুকু অ্যামাউন্ট হচ্ছে গিয়ে আমি নিতে চাচ্ছি, দিতে চাচ্ছি। তো অ্যামাউন্টটা যদি জিরো হয়, মানে তুই আবার ফাইজলামি শুরু করছিস, তাহলে তোর আবার সেম নেওয়ার দরকার নেই। কিন্তু অ্যামাউন্টটা যদি মিনিমাম ব্যালেন্স থেকেও, মানে মিনিমাম ব্যালেন্সের আবার ছোট হয়, তাহলে মিনিমাম ব্যালেন্স থেকে বেশি দেওয়া লাগবে। আর যদি এই দুইটা কোনো না হয়, তার মানে ও ব্যালেন্স সঠিকভাবে দিয়েছে, তাহলে ও পাঠাইতে পারবে। এই কাজটাই করছি আমি, যে ইনভ্যালিড ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে আমি ট্রান্সফার করাই দিচ্ছি টাকাটা। আর হচ্ছে যদি জিরো থেকে ছোট হয়, তাহলে ইনভ্যালিড ট্রান্সফার অ্যামাউন্ট, যদি আমার অ্যামাউন্ট মিনিমাম ব্যালেন্স থেকে কমে যায় ট্রান্সফার করার সময়, তাহলে সেন্টার মাস্ট মিনিমাম মানে 500 টাকাও রাখাই লাগবে ব্যাংকে। আর যদি সঠিক হয়, তাহলে হচ্ছে গিয়ে সেন্ডার অ্যাকাউন্ট থেকে আমি কিছুটা বিয়োগ করব, যত টাকা পাঠাচ্ছে, আর রিসিভার অ্যাকাউন্টে তত টাকা যোগ করব, যোগ বিয়োগ করছি আর কি, সিম্পল। এরপর আমার কাজ কি, কাজ হচ্ছে গিয়ে এখানেই আমার ফাইলে এবার পজিশন গুলো সেট করা, যে সেন্ডারের পজিশন কত হবে আর রিসিভারের পজিশন কত হবে। তাহলে ওই যে F6 দিয়ে আমি সেন্ডারের পজিশন নিয়ে নিছি, আর রিসিভারের পজিশনটা আমি আবার সেট করে দিছি। এরপরে আমি জাস্ট প্রিন্ট করাই দিব যে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, সিস্টেম পজ করো, আর হচ্ছে গিয়ে কাজ শেষ আমার, এটাই। তাহলে আমি প্রিন্ট করাই দিব। প্রিন্ট করানোর পরে আমি ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, সিস্টেম পজ করে দিচ্ছি, আবার মেনুতে চলে যাবে যে ফান্ড ট্রান্সফার সাকসেসফুলি, এরপরে এত টাকা চলে গেছে, এই আর কি। ওকে, তাহলে আমার ট্রান্সফার অ্যামাউন্ট শেষ। এখন হচ্ছে গিয়ে চেক ব্যালেন্স, ডিলিট অ্যাকাউন্ট আর ডিসপ্লে অ্যাকাউন্টস। চেক ব্যালেন্স কি করবে, জাস্ট রিড করে ব্যালেন্সটা চেক করবে, এটা দেখানোর কিছুই নেই, এটা আপনারা পারবেন, এটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, চেক ব্যালেন্স ওই যে অ্যাকাউন্ট চেক করছে, অ্যাকাউন্টে সবগুলো ডাটা পড়তেছে, যদি ওই যে টার্গেট আইডির সাথে অ্যাকাউন্ট আইডি মিলে যায়, আগের কাজগুলোই করছি, নতুন কাজ কিছু না। চেক ব্যালেন্সে এই কাজটাই করছি আমি। এরপর ডিলিট অ্যাকাউন্টে কি করবে, ডিলিট অ্যাকাউন্টে একটু ট্রিক আছে, সেটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্টে আমি আবার কি করব, আবার হচ্ছে গিয়ে ক্লিয়ার স্ক্রিন করব, ক্লিয়ার স্ক্রিন করব, আমার লোগো প্রিন্ট করাবো, প্রিন্ট লোগো, প্রিন্ট লোগো। এরপরে আমি স্লো প্রিন্ট দিয়ে আমি, আচ্ছা, হুম হুম, ঠিক আছে। আমার এখন আমি যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করব, আমার হচ্ছে গিয়ে এখানে দেখান লাগবে যে আমি কি করতেছি, মানে আমার বলা লাগবে যে হ্যাঁ ডিলিট অ্যাকাউন্টের কাছে আসছি আমি, এখন হচ্ছে গিয়ে আমার টার্গেট আইডি দাও, পিন দাও, আর ওই যে ফাউন্ড, যেটা আমি চেক করব যে পাইছে কিনা, এটাই। তাহলে আমার সেম কাজ করা লাগবে, এন্টার আইডি করা লাগবে, তারপর ফাইল ওপেন করা লাগবে, তারপর হচ্ছে গিয়ে টেম্পোরারি যে ফাইলটা আছে ওটার মধ্যে সেভ করা লাগবে। তাহলে আমি বলে দিই যে কি করছি, এখানে আমি এফপি নামের একটা ফাইল ওপেন করছি, যদি নাল হয় তাহলে নাই, ডেটাবেসে নাই। এরপরে টেম্পোরারি ফোল্ডার, আমি একটা টেম্পোরারি ফাইল একটা ওপেন করছি রাইট করার জন্য বাইনারি মোডে। এরপরে ওটা যদি নাল হয়, তাহলে ইরর ক্রিয়েটিং, মানে ও খুলতে পারতেছে না, সিস্টেম ওকে পারমিশন দিতেছে না, এই কাজটাই টেম্পোরারি ফাইলের ক্ষেত্রে করছি আমি। এরপরে সেম আমি একটা অ্যাকাউন্ট স্ট্রাকচারের জন্য ভ্যারিয়েবল নিয়ে নিব, তারপর আমি টার্গেট আইডি যদি পেয়ে যাই, তাহলে আমি সিকিউরিটি পিন চাবো, সিকিউরিটি পিন চাওয়ার পর হচ্ছে গিয়ে আমি যদি ভুলভাল ইনপুট দেয় পিন, সেক্ষেত্রে আচ্ছা আমি এটা লিখি, তাহলে while এফ রিড, এফ রিড কাকে রিড, কোথায় স্টোর করবে, আগে এসএসসি তে সেভ করবে, এরপরে সাইজ কত হবে, সাইজ অফ হবে এ অ্যাকাউন্ট, এরপরে একটা করে রিড করবে, কোথেকে রিড করবে, এফপি থেকে রিড করবে, ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, সেক্ষেত্রে তুমি এই কাজ করো ভাই, তোমার আইডি যদি পেয়ে যাই,
তাহলে আমি বলবো যে হ্যাঁ ইন্টারভিউর পিন এর পরে পিন যদি ভুলভাল দেয় তাহলে ওরা বের করে দিবে আর ব্রেক করে দিবে আর কি। তাহলে আমার লুপে হচ্ছে কি এই কাজটুকি করা লাগবে আপাতত। কি করছি আমি, আচ্ছা কি করলাম আমি এখানে হচ্ছে গিয়ে এই যে অ্যাকাউন্ট আইডি পেয়ে গেছে, তাহলে ও কি করবে অ্যাক্সেস পিন অ্যাকাউন্ট পিন আর ইনপুট পিন যদি ভুলভাল দেয় তাহলে ও ইনকারেক্ট পিন বলে দিবে। এরপরে ওকে টেম্পোরারি টেম্পোরারি যে ফাইলটা আছে ওটার মধ্যে ওর অ্যাকাউন্ট নাম্বারটা রেখে দিবে, রেখে দেওয়ার পর আমি ব্রেক করে দিচ্ছি। এই কাজটাই করছি আর কিছুই না। এরপর ধরেন ও ইনপুট ঠিকভাবে দিছে, পিনটা ঠিকভাবে দিছে, দেওয়ার পর ওকে আমি কনফার্মেশন চাবো যে হ্যাঁ, তুমি কি আসলে রিল করতে চাও, হ্যাঁ চাই, তাহলে হচ্ছে গিয়ে মানে এই কনফার্মেশন কোডটা লিখবো আর কিছুই না। এরপরে আমি ইফ এর পরে আমি এটা লিখে দিছি যে তুমি আসলে কনফার্ম ডিলিট করতে চাও কিনা, হ্যাঁ ডিলিট করতে চাই, তাহলে ও কনফার্ম ইকুয়াল টু 1 দিলে মানে হয়ে যাবে। এরপর এরপর যেহেতু আমার লুপের কাজ শেষ, এখন আমার কাজ হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে ফাইলটাকে ক্লোজ করে দেওয়া। তাহলে আমি করব কি, এফ পি ক্লোজ, সরি এফ ক্লোজ, কাকে ক্লোজ করবে, এফ পি কে ক্লোজ করবে। আর হচ্ছে যে আমি যে টেম্পোরারি ফাইলটা আছে না, আমি করছি কি এখানে বেসিক্যালি সবগুলো ফাইলই রাইট করছি এই জায়গাটায়, মানে সবগুলো অ্যাকাউন্টই রাইট করছি, খালি যেই আমার অ্যাকাউন্টটা আছে যেটা আমি ডিলিট করতে চাই ওই অ্যাকাউন্টটা বাদে আমি টেম্পোরারি ফাইলে সবগুলো রাইট করে দিছি। আর যে আগের অ্যাকাউন্ট ফাইলটা ছিল ওইটা আমি হচ্ছে গিয়ে ডিলিট করে দিছি। এটাই, তাহলে আমি বলে দিব এফ ক্লোজ টেম্প এফ পি, টেম্প এফ পি। আচ্ছা ঠিক আছে, আমি টেম্প এফ পিও ক্লোজ করে দিছি। এখন আমি ফাইলগুলো ডিলিট করে দিব আর রিনেম করে দিব যাতে আমার ওই টেম্প ফাইলটা কেউ বুঝতে না পারে। যদি ফাইন্ড ইকুয়ালস টু 1 হয়, ফাইল পেয়ে গেছিল, তাহলে রিমুভ ফাইল নেম, ওই যে অ্যাকাউন্ট যে আগের ফাইলটা ছিল ডেটাবেসটা অ্যাকাউন্টস ডট ডেট ওইটা আমি ডিলিট করে দিছি। আর হচ্ছে গিয়ে এই টেম্প ডট ডট এটার আমি রিনেম করে আমি অ্যাকাউন্ট ডট ডেট দিয়ে দিছি। এই গেল হচ্ছে গিয়ে আমার ডিলিট অ্যাকাউন্টের ক্লাচ। আর ডিসপ্লে অ্যাকাউন্টে আমি এটা দেখানোর কিছু নেই ভাই, এখানে সবগুলো আমি জাস্ট হচ্ছে গিয়ে প্রিন্ট করব, মানে আমি যা যা রিড করতেছি তা তা প্রিন্ট করবো। এটা আপনারা একবার দেখে নিলেই হবে, আমি এতক্ষণ যা যা কাজ করছি সেম কাজ, এখানে নতুন কিছু নেই। আমি একবারে কোডটা লিখে দিতেছি। তো কোড লেখা শেষ আমার, এখানে এখানে হচ্ছে ডিসপ্লে করছি। তো আমি এখানে কালার ভাবে ডিসপ্লে করছি, আপনারা চাইলে কালার না দেখায়ও ডিসপ্লে করতে পারেন, নর্মালি ডিসপ্লে করতে পারেন, আমি কালার সহ ডিসপ্লে করছি। এখন আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করে দেখি আসলে কিরকম হয়েছে। তো এই যে প্রোগ্রামটা আমাদের রান হচ্ছে, দেখি সব কাজ করা যায় কিনা। তো আমার অ্যাকাউন্ট আগে থেকে এটা ক্রিয়েট করা আছে, তাহলে আমি এখন দেখবো যে অ্যাডমিন ভিউতে আমার অ্যাকাউন্ট দেখায় কিনা। এখন দেখাইছে আমার অ্যাডমিন ভিউতে ফারহান আছে, এটা আমি আবার সেভ করছিলাম। এখন হচ্ছে গিয়ে আমি ধরেন মানি উইথড্র করব। মানি উইথড্র করার জন্য আমার আইডি দিলাম 1005, সিকিউরিটি পিন 1122, পাসওয়ার্ড ভুল, পিন ভুল। আচ্ছা ঠিক আছে, আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যদি আমি একই আইডিতে ক্রিয়েট করি, এখন আইডি অলরেডি এক্সিস্ট, ঠিক আছে পারফেক্ট কাজ করতেছে এখন। এরপর আমি এখন ভালোভাবে একটা আইডি ক্রিয়েট করি। আমি দিলাম আচ্ছা নাম আমি দিলাম 1001, ও ওয়াহিদ নামে দিলাম। তারপরে আমি দিলাম কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যাকাউন্ট আর কি। আচ্ছা 0181310249 নাম্বার, তারপরে আমি ডিজিট দিব 4টা ডিজিট 1122,
পিন, তারপরে 2000 টাকা সেভ করতে চাই আমি। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন আমার অ্যাডমিন ভিউতে দেখতে হবে যে আসলে এটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, ওয়াহিদ নামে সেভ হয়েছে। তো এই যে কারেন্ট ব্যালেন্স ব্যালেন্স সবকিছুই দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি উইথড্র করি টাকা, উইথড্র করব আমি। আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1001, তারপরে পিন চাইছে যেহেতু, তার মানে আমার অ্যাকাউন্ট পাইছে। ওকে, অ্যাকাউন্ট হোল্ডার ওয়াহিদ, কারেন্ট ব্যালেন্স 2000 টাকা। আমি কত টাকা উইথড্র করতে চাচ্ছি? আমি 1500 টাকা উইথড্র করতে চাচ্ছি। উইথড্রল সাকসেসফুল, রিমেনিং ব্যালেন্স হচ্ছে কি 500। এখন আমি অ্যাডমিন ভিউতে দেখবো আমার এটা আপডেট হয়েছে কিনা। উম, হ্যাঁ, 500 টাকা আছে, তার মানে আপডেট হয়েছে। ওকে, ঠিক আছে, আমাদের ব্যাংকিং সিস্টেম রেডি। তো ধন্যবাদ যদি আপনারা আসলে ভিডিওটা দেখে থাকেন। আর আপনারা চাইলে এই কোডটা আমার গিটহাবে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। কিন্তু আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফিডব্যাক জানাবেন। ধন্যবাদ।